আচ্ছা, গত ক্লাস নিয়ে কারো কোনো প্রবলেম আছে? একটু বলেন, আমি একটু শুনি। গত ক্লাস বা কোনো প্রবলেম ফেস করছেন, এমন কেউ আছেন? আসসালামাইকুম। ওয়ালাইকুম সালাম। গত ক্লাসে আমি এই যে চাঁদ যেটা ওটা আর্ট করতে পারি নাই। আর একটা ওটা কি? হলো কোনটা ব্রাজিলের করছেন? পতাকা একটা স্টারের মতো ছিল অবশ্য, কিন্তু স্টার না আবার আচ্ছা, ওইটা এটা আবার কোনো প্রবলেম না। আমি ব্রাজিলের যেটা বলছি পতাকা। সেটা হচ্ছে আপনি যেগুলো পারবেন সেগুলো করার জন্য, যেহেতু ফার্স্ট সেকেন্ড ক্লাস ছিল সেজন্য। ওটা ইনশাল্লাহ অনেকগুলাই পাইছি আমি, ঠিক তবে আছে। ব্রাজিলের পতাকা আর চাঁদটা যেটা পারিনি। হ্যাঁ, হবে। হ্যাঁ, ইয়াসিন আরাফাত। হ্যাঁ, বলুন। ভাইয়া আমার একদম। অ্যাপটাতে চাইনিজ লেখা আছে। আমার অ্যাপটা হচ্ছে 2021-এর ইনস্টলার। আচ্ছা, একজন বলেন, আগে একজন শেষ করেন। হ্যাঁ, আমার অ্যাপটার ভিতরে চাইনিজ লেখা আছে, যেটা হচ্ছে 21-এর ভার্সন। হ্যাঁ, এখন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিতে হবে। মানে এটা আচ্ছা, প্লেস নতুন করে গুলাতে যেহেতু যেহেতু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ থাকলে সেটা আসলে ল্যাঙ্গুয়েজ লেখাটা খুঁজে বের করে কষ্ট, সে আবার রিইনস্টল করেন, ঠিক আছে? আবার ইনস্টল করতে লাগবে। হ্যাঁ, আচ্ছা রিইনস্টল করতে কতক্ষণ লাগবে? 4-5 মিনিট লাগবে বা 10 মিনিট। আচ্ছা, ঠিক আছে, ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক ভাই, আছে। আমি একটা প্রবলেম নিয়েছে। ওই যে স্টার যেটা নিয়ে যে আসছি, কোনটা কিন্তু স্টার? স্টার হুম স্টার হুম। স্টারে আপনি হ্যাঁ, যে অ্যারো বাটন ই করছেন, আমি অ্যারো বাটন ক্লিক করতেছি কিন্তু ওটা কমছেও না বাড়ছেও না, মুভ করতেছে ওইটা অ্যারো আচ্ছা আচ্ছা বাটনে। আচ্ছা, ঠিক আছে। তো এটা এটা রেখে দিবেন, আমি আপনাকে লাইভে দেখাবো, হ্যাঁ, মানে জি। স্ক্রিন শেয়ার করে আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটু আমার ভাইয়া শেয়ার করি। হ্যাঁ, বলুন। ভাইয়া প্রথম ক্লাসের ভিডিওটা কিন্তু পাইনি। প্রথম ক্লাসের ভিডিওটা আপনাদের ইউটিউবে দিয়ে দেওয়া হবে, হ্যাঁ, ঠিক আছে, আমি বলে দেবো। জি থ্যাংক ইউ। আমি স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, বেসিক্যালি হচ্ছে আপনাদের ডিজাইন একটু একটু দেখে নিই। এটা হচ্ছে ফাইনাল সাইন। হ্যাঁ, ডিজাইন গুলো খুব সুন্দর হচ্ছে। আপনারা কি আগে কোথাও কাজ করছিলেন যারা হচ্ছে এখানে আপলোড দিচ্ছেন ছবিগুলো? বলেন। ঠিক আছে, ডিজাইন গুলো সুন্দর হয়েছে, ঠিক আছে, যেহেতু একেবারে প্রথম হিসাবে সুন্দর হয়েছে। আচ্ছা, আপনারা কেন স্ক্রিনশট দিলেন, ছবি তুলে আপলোড দিলেন কেন বলেন তো? ইমরান হুসাইন, দেন হচ্ছে আরিয়ান। আপনাদের ছবির ইয়ে নেই, জেপিজি করে আপলোড দিবেন, এবার ছবি করে আপলোড দেওয়া যাবে না, ঠিক আছে? অনেক সুন্দর হয়েছে এটাও। হ্যাঁ, ঠিক আছে, অ্যাপেল বড় সুন্দর হয়েছে। হুম, গোটা কয়েকজন আপলোড দিচ্ছেন, সবাই কিন্তু আপলোড করা লাগবে। হ্যাঁ, এখানে কিন্তু আপনাদের রোল নাম্বার অনুসারে কাউন্ট করা হচ্ছে যে আপনি কত তারিখে আপলোড দিচ্ছেন এটা। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি একটু আমি ইলাস্ট্রেটরে যাচ্ছি, ছোট করে দিচ্ছি। আচ্ছা, গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে একটা নতুন করে আর্টবোর্ড ক্রিয়েট করলাম। গত ক্লাসে যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা ব্লেড নিয়ে আলোচনা করব। ব্লেড কি, সেফটি লাইন কি, এগুলো নিয়ে আমরা একটু করে আলোচনা করব। এর আগে আমরা জেনে নিই কয়েকটা টুলসের কাজ। তো অনেকেই হচ্ছে যে বলেছেন যে কিভাবে টাইপ করা যায়, কিভাবে লেখা লেখা যায় এই আর্টবোর্ডের মধ্যে। তো সাপোজ মনে করে নেন এটা একটা একটা পেজ। তো এখানে বেসিক্যালি আমি কিছু লিখতে চাচ্ছি। তো লেখার জন্য যে টুলসটা ইউজ করা লাগবে সেটাই হচ্ছে টাইপ টুল, ঠিক আছে? টাইপ টুল অনেকগুলো টাইপ আছে, যেমন হচ্ছে টাইপ টুল, এরিয়া টাইপ টুল, হ্যাঁ, অনেকগুলো আছে। তো এর থেকে যেটা বেশি ইউজ করা হবে সেটা হচ্ছে টাইপ টুল, তারপর হচ্ছে এরিয়া টাইপ টুল, তারপর হচ্ছে টাইপ অন এ পাথ টুল। তো সেটা নিয়ে আলোচনা করবো, আগে টাইপ টুল নিয়ে আলোচনা করি। তো এখানে ক্লিক করার পর দেন হচ্ছে আপনি যদি আর্টবোর্ড বা ডকুমেন্টের যে কোনো জায়গায় যদি ক্লিক করেন তাহলে হচ্ছে লেখার আহ, একটা জায়গা করে দেবে। ঠিক আছে, এখন যদি আপনি কোনো কিছু টাইপিং করেন সেটা চলে আসবে। সাপোজ সাপোজ লিখলাম এখানে হচ্ছে, ঠিক আছে, তো এই নামটা আমি লিখলাম। এখন এই যে লিখলাম, অনেক সময় দেখা যায় কি অনেক ছোট আছে, ঠিক আছে, একেবারে ছোট। যদি আমি আর্টবোর্ডটা অনেক বড় করে নিই তাহলে এটা অনেক ছোট দেখা যাবে। তখন আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে এটা সাইজটা বাড়িয়ে দিতে হবে। তো সাইজটা বাড়ানোর জন্য দুইভাবে আপনি ইউজ করতে পারেন। একটা হচ্ছে এই যে কন্ট্রোল প্যানেলে আপনি চলে আসবেন, এখানে ডাবল ক্লিক করে আমি আবার লিখি, একটু সিলেক্ট করি। এটাকে আমি সিলেক্ট করলাম, দেন হচ্ছে দেখেন এইটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কন্ট্রোল প্যানেলটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। কারো যদি স্ক্রিন ছোট হয়, মানে মনিটর যদি স্কোয়ার সাইজ হয় তাহলে এটা শো করবে না, হয়তো আপনাকে এখানে এটা শো করবে না। হ্যাঁ, হয়তো কয়েকটা শো করবে, এটা এটা হয়তো নাও শো করতে পারে।
তো আপনি চাইলে এখান থেকে বাড়াইতে পারেন। এখানে আমি এখানে ক্লিক করে চাইলে আপনি সাবমিট টু দিতে পারেন। কন্ট্রোল জেড দিলাম, আপনার যতটুকু লাগে, আমার মনে হচ্ছে বেশি দিলাম আপাতত, ঠিক আছে, 20 পয়েন্ট দিলাম। দেন হচ্ছে এই যে তারপরে আছে যে রেগুলার, এই অপশনটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমরা যে মাইক্রোসফট ওয়ার্ডে যেটা কাজ করছিলাম, যে কোনো ফন্ট যদি কোনো বোল্ড করতে চাই বা ইটালিক করতে চাই, মানে একটু মোটা করতে চাই, তাহলে হচ্ছে বোল্ড অপশন ক্লিক করব। দেন একটু বাঁকা বা ইটালিক করতে চাইলে আমরা এটা ইউজ করব। তো এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ফন্টের ভার্সন বলতে পারেন বা ফন্টের স্টাইল বলতে পারেন ফন্টের, ঠিক আছে। তো এটা সব ফন্টের যে এতগুলো স্টাইল থাকবে এটা বিষয় না। অনেক সময় বলতে পারেন যে ভাইয়া আমার এই ফন্টের তো এতগুলো স্টাইল নেই, আমার আপনারটার মধ্যে আমি দেখেছি। তো বেসিক্যালি হচ্ছে যে সব ফন্টের স্টাইল থাকে না, অথবা থাকলেও সেটা হয়তো আপনি ডাউনলোড করে ইনস্টল করেননি, দুটা বিষয়। তো এখানে আপাতত আমি রেগুলারটা ইউজ করলাম। দেন এখান থেকে যদি আপনি কোনো ফন্ট চেঞ্জ করতে চান, যে আমার এই ফন্ট আমি ইউজ করবো না, অন্য কোনো ফন্ট ইউজ করতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে ক্লিক করতে হবে। এখান থেকে যেটা আপনার মনে হয় সেটা ফন্ট আপনি ইউজ করবেন। আমি আপাতত, সবাই হয়তো এই নামটার সাথে পরিচিত আছেন, টাইমস নিউ রোমান। এটা হচ্ছে বেসিক্যালি একেবারে একেবারে নামকরণ হয়ে গেছে, একেবারে খুব সবার সাথে পরিচিত এই নামটা। এমন কেউ আছেন যে টাইমস নিউ রোমান নামটা জানেন আসলে কি? যারা আপনার মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেছেন তারা মোটামুটি এটার সাথে পরিচয় আছেন, এই ফন্টের সাথে। তো বেসিক্যালি এখানে কিছু ফন্ট, গ্রাফিক্স এর জন্য কিছু ফন্ট আপনারা ফিক্সড কিছু থাকে, যেমন হচ্ছে যেগুলো হচ্ছে লোগোর জন্য ইউজ করা হয় বা প্রফেশনাল বিজনেস করার জন্য ইউজ করা হয়, সেগুলো আমি পরবর্তীতে আলোচনা করবো যে এগুলো কিভাবে আপনি কালেক্ট করতে পারেন, অথবা আপনি কিভাবে নিয়ে আসতে পারেন, যে কালেক্ট অথবা ডাউনলোড যেটাই বলেন আর কি। আচ্ছা, তাহলে হয়ে গেল যে আমি কিভাবে একটা ফন্ট লেখার পর কিভাবে চাইলে ছোট বড় করতে পারি, ফন্ট চেঞ্জ করতে পারি, ফন্টের সাইজ চেঞ্জ করতে পারি। এখন আপনার কাছে যদি এই কন্ট্রোল প্যানেলটা না আসে, মানে হচ্ছে যে আপনার রেগুলার আর ফন্ট স্টাইল এবং ফন্ট সাইজের যে অপশনটা সেটা যদি না আসে, তাহলে কি করবেন? তাহলে আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে আপনার চলে যেতে হবে উইন্ডো থেকে হচ্ছে আপনার যাবে টাইপ খুঁজতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক্যালি টাইপ। এই যে টাইপ থেকে হচ্ছে আপনি চাইলে এখানে ক্যারেক্টার অপশনে ক্লিক করতে পারেন। ক্যারেক্টার হচ্ছে এই যে টাইপ টুল, ক্যারেক্টার যে টুলসটা আছে সেটা। এখন এই যে গুরুত্বপূর্ণ বিষয়টা আসছে, এখানে যদি আপনি নামাবেন তাহলে এখানে অবশ্যই পাবেন। আমি হয়তো এখানে নিয়ে আসছি, আপনারটা হয়তো এখানে আসবে না, আপনারটা এই জায়গায়ও আসতে পারে। দেন আপনার কাছে হয়তো বা এই দুইটা অপশন আসতে পারে, শুধুমাত্র এই দুইটা অপশন, বাকিগুলো আসবে না। তখন আপনাকে কি করা লাগবে? তখন যদি বাকিগুলো অপশন না আসে, তাহলে আপনি এই যে কর্নার আছে না, এই কর্নারে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে এরকম পাবেন আর কি, বেসিক্যালি আপনি যদি পান, পাইলে তো ভালোই। ওইটা যদি শো করে, যদি এরকম শো করে, তাহলে আপনি এখানে ক্লিক করার পর দেন হচ্ছে শো অপশনে ক্লিক করবেন, বাকি যত অপশন গুলো এখানে চলে আসছে, ঠিক আছে, বুঝতে পারছেন? এটা এটা নিয়ে অনেকের সমস্যা হয়, আপনাদের মধ্যে হবে এটা। এখন তো এটা আনতে পারবেন, তাই তো? একটু বলেন তো। পারবো স্যার। ওকে, ঠিক আছে। দেন আপনি চাইলে এখান থেকে আপনার যে ফন্টের যে ফ্যামিলি বা যে ফন্ট নেম আপনি ফন্ট চেঞ্জ করতে যাচ্ছেন, তাহলে আপনি চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে আপনার ফন্টের স্টাইল এখান থেকে চেঞ্জ করতে পারবেন, অথবা ফন্টের সাইজটা হচ্ছে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। আমি যদি এখানে 25 দিই, আর হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। দেন এখানে এখানে আসি, তারপর চলে আসি এখানে। এই যে এই একটা অপশন, হ্যাঁ, এটা হচ্ছে বেসিক্যালি এই অপশন আসলে কোথায় ইউজ করা হয়? এটা বেসিক্যালি হচ্ছে যে আপনার একটা লাইন থেকে আরেকটা লাইন, বেসিক্যালি আমি কার নাম লিখবো বলেন? আচ্ছা, অ্যাপেল বড় লিখে, হ্যাঁ, সাপোজ ঠিক আছে। তো আপাতত এটা এটা লিখে দুজন নাম আমি লিখলাম। তো এখন দেখেন বেসিক্যালি কি হয়, আমি এই দুটোটাকে সিলেক্ট করার পর যদি আমি এটাকে একটু কমাই, অনেক বেশি হয়ে গেছে, এই দেখেন 10, তারপরে একটু একটু বড় বাড়াই, হ্যাঁ, সাইজটা একটু বাড়াই দিই, তাহলে কি হচ্ছে? একটা লাইন থেকে আরেকটা লাইনের যে স্পেসিং, হ্যাঁ, বা দূরত্বটা বাড়াচ্ছে। আপনি চাইলে কমাইতে পারবেন, হ্যাঁ, আপনার ডিজাইনিং এর ক্ষেত্রে যতটুকু প্রয়োজন আছে চাইলে আপনি ততটুকু করতে পারবেন। এখন যদি মনে হয় আপনার একটু একটু বেশি কাছাকাছি চলে আসছে, তাহলে একটু জাস্ট বাড়াই দেবেন, এনাফ, ঠিক আছে। এতটুকু বুঝতে পারছেন? কি কি বলেন? দুটো অপশন। ভাইয়া, হ্যাঁ হ্যালো। বলেন, হ্যাঁ বলেন। আচ্ছা, ওই যে ওইখানে যে 30 পিটি দিছেন, ওইখানে আমি কমাইলি এটা ঠিক হয়ে যাবে, তাই না?
হ্যাঁ, আপনি চাইলে কমাইতে পারবেন। আপনার যদি ফিক্সড কোনো থাকে, যদিও এটা ফিক্সড করা যায় না, ফিক্সড যদি থাকে মনে করেন, সাপোজ আপনি চাইলে ফিক্স দিবেন। যেমন হচ্ছে আমার 28 সাপোজ মনে করলাম, 28 এখানটা ক্লিক করলাম, আমার একটু উপরে চলে আসছে। আচ্ছা, মানে আর এটার যদি সাথে আমি এটা স্পেস একটা বার ফন্টের সাথে মানে বাড়াই হুম, কমাইতে চাই, ওটা হবে? হ্যাঁ, এখান থেকে চাইলে আপনি এই যে উপরে একটা ছোট একটা তীর চিহ্ন আছে, তীর চিহ্ন কিনা জানি না, হ্যাঁ, হ্যাঁ, বলতে পারেন যে হ্যাঁ, অ্যারো চিহ্ন আর কি অনেকটা। তো এখানে উপরে এটাতে ক্লিক জি, করবেন, এটা বাড়বে, দেন হচ্ছে এটা ডিসক্রিজ হবে, এটা সেটা ক্লিক করলে আর কি ঠিক কমবে। আছে। আচ্ছা, প্রত্যেকটা ক্ষেত্রে একই সিস্টেম। তাহলে আপনি ম্যানুয়ালি করতে পারেন, চাইলে আপনি এখান থেকে দিয়ে করতে পারেন। আচ্ছা, দেন আরেকটা বিষয় হচ্ছে যে মনে করেন সাপোজ কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে আপনারা দেখবেন যে আমি একটু অন্য একটা ওয়েবসাইট দেখাই। মনে করেন সাপোজ এটা দেখলাম, ওকে। এটা আমি একটু ফন্টটা চেঞ্জ করে দিই, যদি ফন্ট ইউজ করা হয় না এখানে। রুবুটু একটা ফন্ট ইউজ করলাম সাপোজ। দেখেন বেসিক্যালি অনেক ডিজাইনের ক্ষেত্রে দেখবেন এরকম থাকে। আমি এখানে 50 অথবা 100 ফন্টের ফন্টের একটা লেটার থেকে মানে একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার হচ্ছে মানে আপনার স্পেসটা করে দেয়। অনেক জায়গায় হয়তো দেখবেন সেটা হচ্ছে বেসিক্যালি আপনি এখানে এখানে একটা একটা ক্লিক করে স্পেস করে না, হ্যাঁ বেসিক্যালি অনেক হয়তো ভাবতে পারেন যে এটা হচ্ছে একটা একটা স্পেস করে করে। তো এটা বেসিক্যালি করা হয় হচ্ছে এই টুলস এর মাধ্যমে। এটা হচ্ছে ট্রেসিং করে সেট দ্য ট্র্যাকিং। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আপনি যতটুকু বুঝে নেবেন যে একটা লেটার থেকে, সরি একটা লেটার না, একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার হচ্ছে আপনার দূরত্ব বাড়ায় দেয়। তো আপনার যতটুকু মনে হয় যে বাড়ানো দরকার, আমার একটু ওয়েবসাইটটা বেশি বড় তো এই জন্য এটা এমন দেখাচ্ছে। আমি যদি facebook.com, আচ্ছা দেন এবার দিয়ে দিয়ে হচ্ছে 200। ঠিক আছে, এই যে কিছু কিছু আপনারা হয়তো প্রমোশনাল ভিডিওর মধ্যে এরকম দেখেছেন যে কিভাবে ইউজ করা হয়েছে। এটা বেসিক্যালি হচ্ছে কোন একটা একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার স্পেস করে দেয়। আপনি যতটুকু লাগে ততটুকু করতে পারবেন, চাইলে আপনার জিরো দিয়ে নিয়ে আসতে পারেন আগের জায়গায়, বাই ডিফল্ট যেটা থাকবে। আচ্ছা, দেন আরেকটা গুরুত্বপূর্ণ টুলস হচ্ছে সেটা, এটা হচ্ছে বেসিক্যালি কি করে স্কেলিং করে। স্কেলিং বলতে এখানে বলতে কি কি বোঝানো হচ্ছে, স্কেল বলতে আপনার মানে এটাকে টেনে স্ট্রেচ করে দেয়, টেনে বড় করে দেয়। মনে করেন সাপোজ আপনি যদি এই যে এখানে ক্লিক করে আপনি টেনে বড় করে দেন, তাহলে কি হলো বলেন তো, স্ট্রেচ হয়ে গেছে না, আপনার টেনে বড় করে দিচ্ছেন না। এই কাজটা, এই সেম কাজটা হচ্ছে এটা করে। তো আপনি চাইলে এখান থেকেও আপনি ম্যানুয়ালি করতে পারেন। তবে আপনারা হচ্ছে একটা বিষয় রাখবেন, ডিজাইনিং এর ক্ষেত্রে কোনো ডিজাইন আপনারা এভাবে টেনে বড় করবেন না। টেনে কিভাবে বড় করবেন একজন বলেন তো? যদি একটা কোনো সাইজ বা কোনো একটা অবজেক্ট আপনি একটু ইনক্রিজ বা একটু বড় করতে চান, তাহলে কি করা লাগবে একজন বলেন? স্যার শিফট প্রেস করে করতে গুড, হবে। শিফট এক্স্যাক্টলি, ধরে। গুড, ধন্যবাদ। শিফট ধরে আপনাদেরকে বড় করা লাগবে। ঠিক আছে, কারণ হচ্ছে না হয় ডিজাইনের যে রেশিওটা সেটা নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে এটাই হচ্ছে যে আপনার হরিজেন্টালি হচ্ছে যে আপনাকে স্ট্রেচ করে দেয়। তাহলে এখান থেকেও করতে পারেন আপনার যদি মনে হয় কোনো ক্ষেত্রে, যদি এটা বেশি একটা প্রয়োজন হয় না, যদি মনে হয় যে এটা করা লাগবে তখন আপনি এটা করবেন। কিছু কিছু ফন্টের ক্ষেত্রে করা লাগতে পারে। তো এখানে বাই ডিফল্ট মেবি 100 ছিল, 100 করে দিলাম বাই ডিফল্ট। দেন আরেকটা হচ্ছে এটা ছিল হরিজন্টাল, এটা ছিল ভার্টিক্যাল। এটা হচ্ছে এভাবে স্ট্রেচ করে দিছে, এটা হচ্ছে এভাবে স্ট্রেচ করে দিবে। আমি যদি এখান থেকে স্ট্রেচ করি 175 দিয়েছি, দেখেছেন? এটা হচ্ছে উপর নিচ মানে ভার্টিক্যালি আপনাকে করে দিয়েছে, স্ট্রেচ করেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে বেসিক্যালি এই কয়েকটা টুলস এর কাজ। আরেকটা জিনিস এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ, আমি বাকিগুলো দেখাবো পরবর্তীতে, যেগুলো আপনাদের একেবারে ম্যান্ডেটরি সেগুলো আমি দেখাচ্ছি আগে। এটা হচ্ছে আমি যা দেখাচ্ছি সব হচ্ছে একটা টাইপ টুলের মধ্যে কি কি কাজ করতে পারেন, কি কি কাজ আপনার লাগতে পারে, কোথায় কোথায় ইউজ করা লাগতে পারে। আচ্ছা, দেন চলে আসে যে নিচে কয়েকটা অপশন আছে এগুলা। তো এটার কাজ বেসিক্যালি আপনার যেটা হয় সেটা হচ্ছে মনে করেন যে আপনার হঠাৎ করে সবগুলা ছোট হাতে লিখে ফেলছেন। হ্যাঁ, তো এটাকে আপনার হঠাৎ করে বড় হাতের অক্ষর করা লাগতে পারে, সেজন্য আপনাকে এই যে এখানে অল ক্যাপসুল, যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডেও কাজ করেছিলাম, এখানে ক্লিক করলাম। ঠিক আছে, আবার চাইলে যদি মনে হয় না আমার সবগুলো লেখা ছোট হাতের হবে, তাহলে আমি এটাতে ক্লিক করবো, মানে আগের জায়গায় ফিরে আসবো আর কি। আচ্ছা, দেখেন এখানে হচ্ছে আরেকটা বিষয়, এই যে এটা
আচ্ছা বলতে পারবেন এখানে আমরা কোথায় এটা কোথায় ইউজ করছি মাইক্রোসফট ওয়ার্ডের? একজন বলবেন। বলতে পারবেন কেউ? নাম্বারের পরে স্কয়ার দেওয়ার ক্ষেত্রে পাঁচ স্কয়ার কিংবা কিউব এগুলো দেওয়া আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এটা কিন্তু অলরেডি আপনাকে, হ্যাঁ হয়েছে আপনারটা। ওরা কিন্তু অলরেডি আপনাকে মেনশন করে দিয়েছে যে টি এর উপরে একটা স্কয়ার অথবা টি নিচে টু বা মান দেওয়া যায়, সেটাই হচ্ছে এখানে মেনশন করে দিয়েছে। আপনার যদি মনে হয় যে আমার স্কয়ার প্লাস টু স্কয়ার, ঠিক আছে। তো এটা হচ্ছে বেসিক্যালি বিষয়। এই যে মনে করেন যে আমার এটা হচ্ছে এ টুটা হচ্ছে স্কয়ার হয়ে যাবে, আমি আগে লিখে ফেলবো সবচেয়ে, এটা হচ্ছে সহজ পদ্ধতি। আপনি যদি এ লিখে টু লিখে আবার এখানে ক্লিক করেন আবার নিয়ে আসেন তাহলে অনেক সময়ের ব্যাপার। তো আগে লিখে ফেলবেন বেসিক্যালি, দেন হচ্ছে এই টু কে সিলেক্ট করে এটাতে ক্লিক করে দেবো স্কয়ার, দেন হয়ে গেল বি স্কয়ার। কোন ম্যাথমেটিক্যাল টার্ম লিখতে চাইলেও এখান থেকে লিখতে পারবেন, কোনো সমস্যা হবে না। দেন আমরা আরেকটা পেয়েছিলাম, সেটা হচ্ছে কোনো নাম যদি আপনারা আন্ডারলাইন করতে চান, মানে আন্ডারলাইন বেসিক্যালি হচ্ছে একটা নামের শেষে অথবা কোনো একটা যে কোনো একটা লেখার শেষে সেটাকে যদি একটা লাইন দেওয়া হয় এটা নিচে, সেটা হচ্ছে আন্ডারলাইন। তো আমি এটাকে সিলেক্ট করে দেন এটাতে ক্লিক করলাম, দেখেন আমার একটা আন্ডারলাইন চলে আসছে। এখন আমি এখানে স্পেস করি, দেখেন অনেক সময় এটা কিন্তু হয় আপনাদের মধ্যে যে আমি এতগুলো আমি এখানে অক্ষর নাই কিন্তু আন্ডারলাইন চলে আসছে। এখানে বেসিক্যালি আপনি যেটা করছেন সেটা হচ্ছে স্পেস অনেকগুলো দিয়ে ফেলছেন, সেজন্য এগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিবেন, ব্যাক স্পেস চেপে দিবেন, চলে যাবে। দেন আরেকটা টুলস হচ্ছে, আমি এটা অফ করে দিচ্ছি। দেন এটাকে সিলেক্ট করে যদি মনে হয় কোনো ক্ষেত্রে বিশেষ, মনে করেন যে বেসিক্যালি অনেক সময় দেখা যায় কোর্সের মূল্য হচ্ছে 8,000 টাকা বা 10,000 টাকা, আমরা হচ্ছে দিচ্ছি হচ্ছে মনে করেন সাপোজ 3,000 টাকায়। মনে করেন আপনি যখন ডিজাইনার, আপনি তখন প্রমোশনাল ডিজাইন করবেন, তাই না? আপনারাই কিন্তু করবেন, তো এই ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজন আছে। তো এটা মনে করেন যে 10,000 টাকার ডিজাইন আপনি বা 10,000 টাকার কাজ, একটা ওয়েবসাইটের কাজ, সেটা হচ্ছে আপনি 2,000 টাকা করে দিবেন। এটা 2,000 একটু কমা দিয়ে দিই, 10,000 টাকার কাজ 2,000 টাকা করে দেবেন। আচ্ছা, দেন আপনি এটা হচ্ছে এখানে ক্লিক করে জাস্ট এটাকে স্ট্রাইক করে দিলেন, কেটে দিলেন আর কি, বুঝতে পারছেন? এই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। তো আমি একটা এক্সাম্পল দেখেছি, আপনারা হয়তো অনেকগুলো এক্সাম্পলের সাথে কাজ করবেন এগুলা নিয়ে। আচ্ছা বলেন, ক্যারেক্টারের যে অপশনগুলো দেখালাম, একটা টুলসের টাইপ টুল থেকে ক্যারেক্টারের যে অপশনগুলো দেখালাম, এতটুকু বুঝতে কার কার অসুবিধা হয়েছে একটু বলেন। ভাইয়া কারেন্ট চলে গেছিল, তার জন্য ক্লাসে ছিলাম না। হ্যাঁ পরবর্তী হ্যাঁ হ্যাঁ ভাই, আমি ছিলাম না তো, একটু 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 বলেন ভাই, ভালো হয়। আচ্ছা আচ্ছা, আমি একজনের কথা শুনিনি, অ্যাপেল বড় কিছু বলতে যাচ্ছিলেন, বলেন। আমি বলতে চাচ্ছিলাম ভাই, ওই যে লেখাটা রাউন্ড করে এটাকে আমরা পরে শিখবো নাকি এখানের মধ্যে হ্যাঁ এটা হ্যাঁ, হয়? এটা পরবর্তীতে শিখবো, এটা সেটা আমরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এখানে রাউন্ড দেখে, হয়ে যায়। হুম হুম হুম, সেটা হচ্ছে আমরা যখন এর পরের সেকশনে যাব, টাইপ অন পাথ। আচ্ছা আর কে কি বলছিলেন বলেন। হ্যাঁ ভাইয়া, আমি ছিলাম না তো, একটু একটু নেটের প্রবলেম ছিল, বুঝতে পারিনি, একটু আর একটু কথা বললে ভালো আচ্ছা হয়, একটু দেখাতে ভালো। আর কতটুকু জায়গা থেকে কেটে গেছেন একটু যদি বলতেন আমাকে। ওই তো যে লেখাটা নিয়ে আসলেন না, যে হচ্ছে ফেসবুকের লেখাটা, হ্যাঁ, ওইটাকে কতটুকু কত সেন্টিমিটার থাক না, কতটুকু স্পেস দিয়ে আচ্ছা লিখতে হয়, এটা বুঝতে ভালো পেরেছি। হবে। আচ্ছা ওকে, আমি আবার একটু দেখাচ্ছি। মাসুক আহমেদ বলতে পারেন আপনার কথাটা। যেহেতু ক্লাসগুলো ভিডিও থাকবে তাহলে মনে রিপিট করার প্রয়োজন নেই। আচ্ছা একবার দেখা দিচ্ছে, পরবর্তীতে এটা ইয়ে করে নেবেন, হ্যাঁ। আচ্ছা দেন হচ্ছে আমরা এটাই শেয়ার করছিলাম, যেটা হচ্ছে কি আপনার যদি কোনো কারণবশত মনে করেন যে আপনার ওয়েবসাইটটা অনেক ছোট দেখাচ্ছে, সাপোজ আপনি চাচ্ছেন আহ, একটা একটা ফন্টের সাথে মিলানোর জন্য, মনে করেন সাপোজ এটা এরকম হতে পারে, আর এটা হচ্ছে মনে করেন নামটা, হ্যাঁ ফার্স্ট নাম লিখলাম ওকে, এটা হচ্ছে বেসিক্যালি থাকলে হচ্ছে বোল্ড, একটু বড় করে দিচ্ছি। মনে করেন যে আপনার এই ফন্টটা আপনার এইটার সমান হবে না বেসিক্যালি, সাপোজ মনে করেন, বা এই যে এতটুকু যদি আমি করি এটা সমান করতে যাই, তাহলে দেখেন যে
আমার ফোকাস হচ্ছে বেসিক্যালি যে মেইন টাইটেল সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে সেকেন্ডারি, এটা আমার ফোকাস না, ফোকাস হচ্ছে আমার এটা। এখন আসলে কোনটা ফোকাস দেখাচ্ছে একটু বলেন তো, এটা না এটা? নিচেরটা? facebook.com উপরেটা না নিচেরটা একটু বলেন। নিচেরটা। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে নিচেরটা, আপনাদের কাছে কোনটা মনে হয় বলেন তো? জি স্যার, নিচেরটা। নিচেরটা। বোল্টটা। বোল্ড। আচ্ছা, তো বেসিক্যালি আপনি যদি একটু দূর থেকেও দেখেন এটাকে আগে ফোকাস হবে, বুঝতে পারছেন? আচ্ছা, দেখেন বেসিক্যালি হচ্ছে এটা থেকে এটা বড় হয়ে গেছে, একটা বিষয় থাকতে পারে, জিনিসটা খারাপ দেখাচ্ছে। তো আপনার এখন যেটা করা দরকার, আপনার সাইজটাকে ছোট করে দিতে পারেন, একটা বিষয়। এখন ছোট করার পরে আপনার যতটুকু মনে হলো যে এটা এটার সাথে এটা মিলাইতে হবে বা এটা অ্যালাইনমেন্ট করতে হবে, তো আপনি চাইলে দুইটা ওয়েতে করতে পারেন। আপনি চাইলে এটাকে মাঝখানে নিয়ে আসতে পারেন, একটা অপশন। বা তবু দেখাচ্ছে মনে হচ্ছে যে আপনি চাচ্ছেন সেম সাইজটাই থাকবে, ফন্টের সাইজ সেম থাকবে, আপনি চাচ্ছেন এটাকে স্পেসিংটা করে এতটুকু পর্যন্ত আসবে, তাহলে কি করা লাগবে? আমি এখান থেকে বাড়াই দিচ্ছি, এখান থেকে আমি 200 দিচ্ছি, 200 এনাফ। ঠিক আছে, তারপর আমার যদি মনে হয় যে না এতটুকু, দেখেন এখন কিন্তু আগেটা থেকে অনেকটা মোটামুটি প্রফেশনাল। আমি যদি এখান থেকে এটা 0 করে দেই, সাপোজ নিয়ে আসছে আর কি, দেখেন এটা প্রফেশনাল দেখাচ্ছে না, এটা প্রফেশনাল দেখাচ্ছে, এটা একটু সুন্দর লাগতেছে না দেখতে? জি স্যার, উপরেরটা ভালো লাগতেছে। হ্যাঁ অবশ্যই। তাহলে হচ্ছে যে আপনার যেখানে যেটা ইউজ করা লাগবে সেটা ইউজ করবেন। ঠিক আছে, তো আরেকটা জিনিস বলি, আপনাদের ডিজাইনের ক্ষেত্রে আপনারা বেশি বেশি করে ওয়েবসাইটে, বিভিন্ন ওয়েবসাইট ডিজাইন হতে পারে, ওয়েবসাইটে বা বিভিন্ন ফেসবুক পেজে হঠাৎ করে অনেকগুলো ডিজাইন চলে আসে, এগুলোকে একটু একটু ভালো করে নজর দেবেন, ওই ডিজাইনার আসলে কোন দিকে ফোকাস করছে। তো আমি পার্সোনালি আপনাদেরকে রিকমেন্ড করবো, যদি ইভালির যে ডিজাইন গুলো হয়, হ্যাঁ ওই ডিজাইন গুলো যদি আপনারা একটু ফলো আপ করেন, ওইগুলা মোটামুটি লেভেলের, মানে মোটামুটি না খুবই ভালো লেভেলের ডিজাইনের কোয়ালিটি হয় এবং খুবই ক্রিয়েটিভিটি ইউজ করা হয়, খুবই সিম্পল কিন্তু ক্রিয়েটিভিটি। তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এই জিনিসটা আমি হয়তো করতে পারতাম কিন্তু পারি নাই, কিন্তু এটাই হচ্ছে ক্রিয়েটিভিটির বিষয়, আপনি পারতেন বিষয়টা। এগুলো এগুলো কিন্তু মাথায় আসবে, তখন আপনার বিভিন্ন শেপ দেখে আপনাদের মাথায় একটু বিষয়, নতুন নতুন ক্রিয়েটিভিটি চলে আসবে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, দেখেন এই হচ্ছে আমি এটাই দেখাইলাম, দেন আপনাদেরকে দেখানো হচ্ছে, দেন হচ্ছে আপনি কোনো ফন্ট যদি বড় করতে চান, মানে বড় হাতের করতে চান, বড় না বড় হাতের, তাহলে হচ্ছে এটাতে ক্লিক করে দেবো। দেন হচ্ছে আমি যদি কোনো স্কোয়ার স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার লিখতে চাই, তাহলে হচ্ছে এটা স্কোয়ারের ক্ষেত্রে, আর হচ্ছে এইটুকু কোনো মান দেওয়ার জন্য, এটা হচ্ছে আন্ডারলাইন করার জন্য কোনো ডিজাইন, আর এটা হচ্ছে বেসিক্যালি কোনো লাইন ক্রস করার জন্য। আমি যদি ক্লিক করি এটা হচ্ছে ক্রস হয়ে গেছে, কাটার জন্য আর কি। আচ্ছা, এতটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন? আচ্ছা, একটু বেশি কঠিন হয়ে যাচ্ছে আপনাদের জন্য, একটু বলেন, একেবারে সহজ না? বলেন। প্র্যাকটিস করার সময় বোঝা জি যাবে। ভাই, একেবারেই সহজ, একেবারেই সহজ, মাইক্রোসফট ওয়ার্ড থেকে আরো সহজ, শুধু কঠিনটা হচ্ছে আপনাদের মধ্যে ক্রিয়েটিভিটিটা আসবে না। সেই ক্রিয়েটিভিটি আসতে হলে আপনাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা লাগবে, কাজ করা লাগবে। আচ্ছা, দেন আপনাদের হচ্ছে আরেকটা টুলস দেখাই দিই, তারপর হচ্ছে একটা কাজে যাব। আচ্ছা, দেখেন এই টুলস বারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বা ইলাস্ট্রেটর যদি বলা হয় যে ইলাস্ট্রেটর অথবা ফটোশপের মাদার টুলস বলা হয় কোনটাকে বেসিক্যালি, বলেন তো, কে বলতে পারবেন? পেন্টুলকে। পেন টুলকে, গুড। বেসিক্যালি হচ্ছে পেন টুল হচ্ছে এমন একটা টুল যেটা টুলস দিয়ে আপনি চাইলে যে কোনো ডিজাইন আপনি করতে পারেন। তো আমি যদি একটু দেখাই এই পেন টুলটা আসলে কোথায়, সেটা হচ্ছে এখানে, একটু মিউট করে ফেলি প্লিজ। ওকে, এটাই হচ্ছে আমার বেসিক্যালি পেন টুল, আমি দেখাচ্ছি, রাইট বাটন ক্লিক করে দেন, এটা হচ্ছে পেন টুল, চাইলে শর্টকাট কি হচ্ছে পি, আর এই দুটো আমি একটু পরে দেখাবো, আগে পেন টুলটা দেখাচ্ছি। পেন টুলটা হচ্ছে এমন একটা টুলস যেটাতে আপনারা চাইলে যে কোনো ডিজাইন করতে পারেন, যে কোনো শেপ ক্রিয়েট করতে পারেন, ভেক্টর পোর্ট্রেট থেকে সবকিছু, মানে একটা পেন্সিল দিয়ে আপনি যা যা করতে পারবেন এই পেন টুল দিয়ে তা করতে পারবেন আর কি, পেন্সিল বা পেন। আচ্ছা, আমি একটু দেখাই, এটাতে ক্লিক করার পর আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করার পর এখানে আপনার, এখানে অবশ্য দেখা যাচ্ছে না, এটা স্টপ করে দিলে ক্লিয়ার দেখা যাবে। আচ্ছা, একটা লাইন ক্রিয়েট হয়েছে,
আমি যদি এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, দেন এখানে চলে আসি, একটা লাইন কিন্তু ক্রিয়েট হয়েছে আপনাদের মধ্যে এখানে। এখন কে বলতে পারবেন, আমি একটু বলে নিই, এটা হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট। বেসিক্যালি আমরা এখানে যতগুলো ক্লিক করবো ততগুলো একটা অ্যাঙ্কর পয়েন্ট হিসেবে ক্রিয়েট হবে। এখানে একটা ক্লিক করলাম, এই যে এখানে ক্লিক করে একটু মাউসটা ট্র্যাক করে নিচে নিয়ে আসছি, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট। আবার এখানে ক্লিক করলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট। ঠিক আছে, তো বেসিক্যালি এখানে অ্যাঙ্কর পয়েন্ট কয়টা বলেন তো একজন? তুমি তো বলে বলে দিছি, এখন এই শুধুমাত্র এই শেপের মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট কয়টা? তিনটা। 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 এইটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট। তার পাশাপাশি দেখবেন যে আরেকটা যে অপশন আসছে না, এটা এটা বেসিক্যালি বলতে পারেন যে ডিরেকশন পয়েন্ট অথবা হ্যান্ডেল। ডিরেকশন পয়েন্ট অথবা হ্যান্ডেল বলেন, এটা ডিরেকশন পয়েন্ট কয়টা হবে বলেন তো? দুইটা। দুইটা। কেন দুইটা হবে? আমরা দুই দিকে দুইটা হ্যান্ডেল দেখতে পাচ্ছি। এই জন্য। আচ্ছা ঠিক আছে, এখানে বেসিক্যালি হচ্ছে দেখেন আপনি যে এই যে এখান থেকে ঘুরে এদিক দিয়ে আসছে রাউন্ড হয়ে, আপনি চাইলে কিন্তু এটা এখান থেকে শুধু চলে আসতো। এই যে এটা না আসার কারণে হচ্ছে যে মূল কারণ ছিল ওই হচ্ছে যে আপনার হ্যান্ডেল বা ডিরেকশন পয়েন্টের। আপনি ডিরেকশন পয়েন্ট যদি একেবারে জিরো করে দেন তাহলে এটা একেবারে এইদিকে চলে আসবে। যদি মনে হয় না আমার আরেকটু রাউন্ড করা দরকার, জাস্ট এটাকে ছোট বড় করবেন। এখন এই ডিরেকশন পয়েন্ট অথবা অ্যাঙ্কর পয়েন্ট ধরার জন্য কিন্তু আমি একটা টুলস ইউজ করতেছি, সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। আমি কিন্তু আগে যেটা কাজ করছি সেটা হচ্ছে এটা দিয়ে। তো আপনি কিন্তু গত ক্লাসে কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করছি যেটা হচ্ছে কোনো ধরনের অ্যাঙ্কর পয়েন্ট অথবা কোনো শেপ যদি রাউন্ড করতে চান অথবা হ্যান্ডেল বার, হ্যাঁ, যেটা আপনি মুভ করাতে চান তাহলে হচ্ছে এটা ক্লিক করা লাগবে ডিরেকশন সিলেকশন দিয়ে, ডিরেক্ট সিলেকশন। বুঝতে পারছেন এতটুকু? আচ্ছা ওকে, সবাই কিন্তু বলছেন বুঝতে পারছেন। স্যার আবার রিপিট করলে একটু ভালো হতো। এখন রিপিট কেন? এখন আমি প্রশ্ন করবো তো এখন রিপিট? আচ্ছা একটা মিনিট। এমডি সবুজ আপনি আছেন? এমডি সবুজ, আচ্ছা বলেন তো এখানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট? এখানে হচ্ছে আপনার 1 2 3 4 5 6 7 8টা। 8টা অ্যাঙ্কর পয়েন্ট। ওকে, আমি এখন এটাতে ক্লিক করি। এখন বলেন তো কয়টা অ্যাঙ্কর পয়েন্ট? 4টা। 8টা। ওকে ধন্যবাদ। আর কি বলবেন? আচ্ছা ফারিনা আপনি বলেন, এখানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট? ভাইয়া 4টা। 4টা, গুড। এক্স্যাক্টলি, এখানে কিন্তু বেসিক্যালি 4টাই অ্যাঙ্কর পয়েন্ট আছে। এখানে যখন আমরা সিলেকশন করছি হয়তো এখানে হয়তো দেখে মনে হয়েছে যে আমার এখানে 8টা আছে, অথবা আরেকটা বিষয় আরে বলতে পারেন এটা এটা একটা সেন্টার পয়েন্ট বলতে পারেন, অ্যাঙ্কর পয়েন্ট। এটা আসলে চেক করার উত্তম হচ্ছে যে আপনি ডিরেক্ট সিলেকশনে ক্লিক করবেন, দেন হচ্ছে এখানে কমপ্লিটলি শো করবে যে বেসিক্যালি এখানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মোট 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। আচ্ছা অ্যাঙ্কর পয়েন্ট কি এবং ডিরেক্ট সিলেকশন আর সরি আপনার হ্যান্ডেল, হ্যাঁ হ্যান্ডেল কি, এগুলা কে কে বুঝেন না একটু বলেন। এই দুইটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পেন্টুলের ক্ষেত্রে, দুটোই লাগবে। আমি ভাইয়া বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, আমি আবার রিপিট করি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, না বুঝলে আমাকে রিপিট করবেন। আমি হচ্ছে পেন টুল সিলেক্ট করলাম, দেন হচ্ছে এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি কিন্তু মাউসটা ছেড়ে দিই নাই, মাউসের লেফট বাটন ধরে রাখছি। জাস্ট আমি এখানে একটু স্ট্রেচ করে দিচ্ছি বা একটু ড্র্যাগ করে নিয়ে আসতেছি এখানে, দেন আবার একটা ক্লিক করলাম। আচ্ছা এখন যে বিষয়টা হচ্ছে আমি যে ক্লিক করে যে আপনাকে বলে দিলাম যে এখানে একটা ক্লিক হবে, বা ক্লিক করে করে দেখাচ্ছি যে আমার ইলাস্ট্রেটরকে যে এখানে একটা ক্লিক হবে, হ্যাঁ, এই যে ক্লিক করে করে আপনি যে ডিরেক্ট একটা একটা জায়গা তৈরি করে দিচ্ছেন যে এখানেই একটা ক্লিক হবে, এইগুলো হচ্ছে একটা একটা অ্যানকর পয়েন্ট বলতে পারেন, একটা একটা অ্যানকর পয়েন্ট। দেন এখানে ক্লিক করার পর এটা কোনো ডিরেকশন পয়েন্ট নেই, কারণ এটা ডিরেকশন পয়েন্ট হচ্ছে এখানে। তো এই যে অ্যানকর পয়েন্ট, এই অ্যানকর পয়েন্টটাকে আপনি আপনি চাচ্ছেন যে এটা এই যে শেপটা আসছে এটা এখান থেকে ঘুরে আসবে। এই ঘুরে আসার জন্য যে ডিরেকশনটা আপনি দিলেন তাদেরকে, বা ডিরেকশন যে শেপটাকে বলে দিলেন যে এটা এই দিক দিয়ে ঘুরে আসবে, এই ডিরেকশন পয়েন্টের কাজই হচ্ছে যে ডিরেকশন নিয়ন্ত্রণ করা অথবা হ্যান্ডেল। ঠিক আছে, তাহলে আপনি এই যদি মনে হয় যে এদিকে ডিরেকশনটা আপনাকে চেঞ্জ করবেন, তাহলে আপনি এইভাবে দিয়ে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছেন? বলেন।
আচ্ছা, ঠিক আছে। এখন যদি আমি পরবর্তী ক্লাস থেকে যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি বা কাউকে যদি বলি আপনি অ্যানকর পয়েন্টটা কেটে দিবেন, এটা অ্যানকর পয়েন্ট কেটে দিবেন, তো আশা করি বুঝতে পারবেন। ঠিক আছে, এতটুকু পর্যন্তই থাকুক। আপনি চাইলে এটাতে যে কোনো শেপ ডিজাইন করতে পারেন, তবু আমি কয়েকটা ডিজাইন আপনাকে দেখাই। একটা ত্রিভুজ করে আপনার দেখাচ্ছি। এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, সরি, এখানে একটা, দেন এখানে একটা। আলটিমেটলি আমার একটা ত্রিভুজের মতো হয়ে গেছে। ঠিক আছে, একটা বিষয়। তো আপনি চাইলে একটা ত্রিভুজ শেপ এটাতে তৈরি করতে পারেন, কিন্তু এটা প্রয়োজন নাই, জাস্ট দেখাচ্ছি। এখন যদি মনে করেন যে একটা চতুর্থভুজ তৈরি করবেন, শিফট শিফট শিফট। ঠিক আছে, এখানে এটা তৈরি করার জন্য কিন্তু আমি আরেকটা টুলস ইউজ করছি। শুধুমাত্র যে এখানে ক্লিক ক্লিক করে আমি নিয়ে আসছি জিনিসটা এমনটা না। আমি এখানে এখানে একটা ক্লিক করলে কিন্তু জিনিসটা এমন হইতো। হ্যাঁ, এটা আসলে কিভাবে হইলো? আসলে জিনিসটা কিন্তু এভাবে হইতো। তো আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে শিফট কি। শিফট কি এর কাজ কিন্তু আমরা জানি বেসিক্যালি, অনেক জায়গায় ইউজ করছি। শিফট কি আসলে কি করে, আপনার যে এই লাইন আছে, আমি এটার ক্ষেত্রে যেটা ইউজ করি সেটা হচ্ছে আমি এখানে ক্লিক করার পর যদি আপনি এখানে ক্লিক করেন, যদি উপরেও ক্লিক করেন, সেটা হচ্ছে এই সমান এতটুকু নিয়ে আসবে। যে আপনাদেরকে দেখাই, এখানে একটা ক্লিক করলাম, দেন আমি শিফট ক্লিক করে যদি আমি এখানে ক্লিক করি, দেখেন কি হয়েছে, এটা সমান হয়ে এতটুকু নিয়ে আসছে। কিন্তু আমি ক্লিক করছিলাম উপরে, উপরে আসার কথা ছিল, আসলো না। এই জন্যই আমার শিফট কে ক্লিক করা আছে। দেন আপনার যদি মনে হয় এতটুকু আসবে, শিফট কি, আবার এতটুকু আনেন, শিফট কি, দেন আবার এতটুকু। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, যখন আমি এখানে নিয়ে আসতেছি, এখানে কিন্তু আমাকে ইন্ডিকেট করে দিচ্ছে একটা, এটা গ্রিন কালার একটা ইন্ডিকেটর আছে, দেখছেন, যে বলে দিচ্ছে এটা হচ্ছে পয়েন্টের সমান। আপনি এটা দেখে কিন্তু বুঝতে পারবেন যে এটা আসলে এটা এটার সাথে মিলবে। ঠিক আছে, একেবারে রাইট পয়েন্টে আছে। দেন শিফট কি। এতটুকু বুঝতে পারছেন, কে কে বলেন? হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। দেন হ্যাঁ, আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমি স্ট্রোক কালারে কিন্তু দেওয়া আছে এটা, আমি এটা কিন্তু ফিল কালারে দেওয়া নেই। ফিল কালার হলে কেমন হইতো আপনাদেরকে দেখাই। ফিল কালার হলে ফিল কালারটা চলে আসতো, তখন স্ট্রোক কালারটা আসতো না। আমি এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক, আবার এখানে, দেখছেন আমার কিন্তু আলটিমেটলি ফিল কালার চলে আসছে। আবার এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলাম, ফিল কালার চলে আসছে। তো এটাকে যদি স্ট্রোক কালার করতে চাই, জাস্ট সোয়াপ করে দেবো, আমার সব হয়ে গেছে। আচ্ছা, এখন যদি কোনো একটা অ্যানকর পয়েন্টের সাথে আরেকটা অ্যানকর পয়েন্ট যদি আমি জয়েন করাতে চাই, তাহলে আমাকে কি করা লাগবে? আমি এখানে একটা লাইন টুল ক্রিয়েট করলাম, আবার আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। এই অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কি গোল বৃত্ত আঁকা যায়? অ্যানকর পয়েন্ট দিয়ে আপনি চাইলে যেটা করতে পারেন, সেটা গোলবৃত্ত তৈরি করার জন্য যদি মনে হয় যদি করবেন, তাহলে হচ্ছে শিফট কে ক্লিক করলেন, এখানে একটা শিফট কে, দেন সাপোজ মনে করেন এখানে একটা শিফট কে, শিফট কে ধরে ধরে ক্লিক করছি। ঠিক আছে, তারপর সবগুলো আমি সিলেক্ট করে নিলাম, দেন এটাকে ধরে আমি রাউন্ড করে দিলাম। ঠিক আছে, বা আরেকটু স্কোয়ার হলে হয়তো পারফেক্ট হতো। ঠিক আছে, জাস্ট অ্যানকর পয়েন্ট গুলো, কর্নার গুলো আপনি রাউন্ড করে দেবেন, তাহলে রাউন্ড হয়ে যাবে। বুঝতে পারছি। মিউট করে ফেলেন। আচ্ছা, ঠিক আছে। দেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি মনে হয় কখনো মনে হয় না, কখনো যদি কাজের ক্ষেত্রে যদি প্রয়োজন হয়, সেটা হচ্ছে কি একটা অ্যানকর পয়েন্টের সাথে আরেকটা অ্যানকর পয়েন্ট যোগ করবেন। সাপোজ এখানে একটা লাইন তৈরি করলাম, এখানে ক্লিক করে আরেকটা লাইন ক্রিয়েট করলাম, দুটো লাইন ক্রিয়েট করলাম। এখন যদি মনে হয় যে আপনার এই অ্যানকর পয়েন্টের সাথে এই অ্যানকর পয়েন্ট আপনার জয়েন হবে, ঠিক আছে, তারপর যেটা করা লাগবে, এই একটা অ্যানকর পয়েন্ট, এখানে একটা অ্যানকর পয়েন্ট আছে, দেখাই, এই এখানে একটা অ্যানকর পয়েন্ট, এখানে একটা অ্যানকর পয়েন্ট। যদি মনে হয় যে আপনার এই দুটো অ্যানকর পয়েন্ট একসাথে সংযুক্ত করা দরকার, তো জাস্ট এই দুটাকে সিলেক্ট করে এই জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, দেন হচ্ছে জয়েন। ঠিক আছে, কোন একটা অ্যানকর পয়েন্ট যদি দুইটা অ্যানকর পয়েন্ট যদি একসাথে সংযুক্ত করতে চান, তাহলে এটা করা লাগবে, জয়েন করতে হবে। কিভাবে? দুটো অ্যানকর পয়েন্ট আমাকে আগে সিলেক্ট করতে হবে, দেন রাইট বাটন ক্লিক করে দেন হচ্ছে জয়েন। আর শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল জে। ঠিক আছে, আমার এই দুটো সিলেক্ট ছিল, এখানে সিলেক্ট করে কন্ট্রোল জে।
ঠিক আছে কিনা বলেন, বুঝতে পারছেন কিনা? আচ্ছা ঠিক আছে, তারপর আমি আরেকটা স্টেপে চলে যাই, সেটা হচ্ছে আমরা গতকাল কিন্তু এই শেপ টুলস কাজটা শিখেছিলাম, কিন্তু অনেকে যে প্রবলেম ফেস করছেন ওটা রিমুভ করে দিতে, এগুলো প্রয়োজন নেই। সেটা হচ্ছে আমি একটু কালার গুলো একটু চেঞ্জ করে নিই। সস থেকে কালার নিলাম। ওকে, এখন আমি এই একটা শেপ, এই একটা শেপ, দুটা কিন্তু শেপ আছে, কিন্তু আমার শেপের কালার হচ্ছে, দেখেন এটা হচ্ছে পিছনে পড়ে আছে, এই শেপটার পিছনে চলে গেছে এই শেপটা। তো এই শেপটা যদি আপনি উপরে নিয়ে আসতে হয় তাহলে যেটা করা লাগবে, ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমরা চাইলে দুইটা ওয়ে, কয়েকটা ওয়েতে আপনি চাইলে এটা উপরে নিয়ে আসতে পারেন, এই শেপটার উপরে এই শেপটা নিয়ে আসতে পারেন। তো এই শেপটা নিয়ে আসার জন্য আপনাকে যে কয়েকটা কাজ করা লাগবে সেটা হচ্ছে, একটা হচ্ছে লেয়ার প্যানেল থেকে বা লেয়ার প্লেট থেকে আপনি নিয়ে আসতে পারেন। এই যে এখানে একটা লেয়ার প্লেট আছে, এই যে এখান থেকে নিয়ে আসতে পারেন। এখানে দেখেন যে আমার দুইটা শেপ ক্রিয়েট করা আছে, শেপ বলতে এখানে পাত বলা হয় আর কি। এখানে দুইটা পাত তৈরি করা আছে, একটা পাত হচ্ছে এটা, আর এটা হচ্ছে এটা। আপনি যখন এটাতে সিলেক্ট করবেন অটোমেটিকলি এটা ইন্ডিকেট করে দিবে যে এটা হচ্ছে এই লেয়ারের মধ্যে। এই যে দেখেন এখানে আমি একটা লেয়ার তৈরি করি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে হচ্ছে লেয়ার 1, এখানে হচ্ছে লেয়ার 2। তো আপনার যদি মনে হয় যে এই লেয়ারটা আসলে কোন লেয়ারে আছে, হ্যাঁ এই অবজেক্টটা কোন লেয়ারে আছে সেটা যদি আপনার জানার প্রয়োজন হয়, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ক্লিক করবেন, দেন চলে আসবেন হচ্ছে এই যে লেয়ার প্লেটে। দেখেন লেয়ার 1 কিন্তু এটা ছিল, এটা এটা লেয়ার 2 কিন্তু এটা। দেখেন এটা ক্লিক করার সাথে সাথে কিন্তু অটোমেটিকলি এখানে ইন্ডিকেট করে দিচ্ছে একটা ব্লু কালারের, সেটা হচ্ছে যে এই যে সিলেক্ট করা আছে সেটা হচ্ছে এই লেয়ারের মধ্যে আছে। এখন যদি আপনাকে এক্সপান্ড করেন, মানে একটু ভিতরে ডিটেলে নিয়ে আসেন, তারপর আপনাকে দেখাবে যে এই লেয়ার 1 এর মধ্যে দুইটা পাত করা আছে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, দুইটা। এখন কিন্তু সে আবার একটু বড় করে দেখাই দিছে যে এই ইন্ডিকেটর ছোট ছিল, একটু ইন্ডিকেটরটা বড়। তো সেটা কিন্তু মেনশন করে দিছে যে যে এইটা হচ্ছে এই শেপটাই হচ্ছে এটা। বুঝতে পারছেন? এখন যদি মনে হয় না আপনি এখান থেকে সিলেক্ট করবেন না, যদি মনে হয় যে আপনি এখান থেকে সিলেক্ট করবেন, জাস্ট এখানে ক্লিক করলেন, এটা সিলেক্ট হয়ে যাবে। যদি মনে হয় এটা সিলেক্ট করবেন তাহলে জাস্ট এখানে ক্লিক করবেন। মানে আপনি চাইলে এটা লেয়ার থেকে করতে পারেন, কিন্তু ইলাস্ট্রেটর যদি অনেকগুলো ডিজাইন করেন, ভেক্টর পোর্ট্রেট ডিজাইন করেন, তখন কিন্তু অনেকগুলো, একটা ডটের জন্য কিন্তু একটা 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 পাথ ক্রিয়েট হয়। তো সেজন্য অনেক খুঁজে পাওয়া খুবই মুশকিল। তো এই জন্য এটাতে ক্লিক করাটা সবচেয়ে উত্তম। ক্লিক করলে বুঝতে পারবেন যেটা কোথায় আছে। এখন আপনার যদি মনে হয় যে এই শেপটা এটা স্যার একেবারে, স্যার হ্যালো হ্যাঁ হ্যাঁ স্যার বলেন। স্যার আজকে কি ক্লাস রেকর্ড করবেন না স্যার? ক্লাস রেকর্ড আপনাদের অলরেডি লাইভ আছে, রেকর্ড হচ্ছে, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা, এখন যে বিষয়টা হবে, একটু হয়তো বোরিং ফিল লাগতে পারে যে আমার হয়তো স্যার হয়তো এমন এমন দেখাচ্ছে, আমরা তো গ্রাফিক ডিজাইন জানতাম যে হয়তো ওইরকম ডিজাইন করা, ফটো এডিটিং করা বিষয়গুলা, হ্যাঁ। তো সেগুলো আমরা ওইরকম করে যাইতে হলে আপনাকে বেসিক যে টুলস গুলো সেগুলো জানতে হবে। তো একেবারে আমি যে ফুল বেসিক দেখাচ্ছি এমনটা না, তো বেসিকের বেসিক দেখাচ্ছি আর কি। আচ্ছা, দেন চলে আসি যে আসতেছি এখানে। এই যে দেখেন, মনে করেন যে আমার সাপোজ এই যে শেপটা আছে, এটা হচ্ছে এই হলুদ কালারের উপরের শেপটা চলে আসবে। তাহলে কি করা লাগবে, আপনি চাইলে এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে ধরে এই যে উপরে এনে আমি ছেড়ে দিলাম, তাহলে আমার শেপটা উপরে চলে আসছে। একটা ওয়ে, এটা হচ্ছে লেয়ার প্লেট থেকে আপনি যেটা করতে পারেন, উপরে নিয়ে আসতে পারেন। এখন যদি মনে হয় না আমার এই লেয়ারটা, আমি এখন এটার মাধ্যমে করবো না, এটা অনেক অনেক কমপ্লেক্স মনে হয়। তো আমার এটা যেটা করা লাগবে সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ থেকে হচ্ছে একটা হচ্ছে চারটা অপশন পাবেন, একটা হচ্ছে ব্রিং টু ফ্রন্ট। আমি আরেকটা কপি করে কন্ট্রোল এফ। আচ্ছা, এটা কালার দিলে একটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, দেখেন এটা হচ্ছে সবার একেবারে নিচে আছে। এখন আপনাকে যেটা করা লাগবে, এটা হচ্ছে আমি একেবারে উপরে নিয়ে আসবো, এটা হচ্ছে অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ থেকে দেখেন ব্রিং টু ফ্রন্ট। ব্রিং টু ফ্রন্ট যেটা করে আমি যেখানে ক্লিক করি, একেবারে সবার উপরে নিয়ে আসবে। মানে দুইটা শেপ ছিল, দুইটা শেপের উপরে কিন্তু নিয়ে আসছে। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে যাচ্ছি। এখন আমি যে অ্যারেঞ্জ ব্রিং টু ফরওয়ার্ড, এটার কাজটা কি, এটা হচ্ছে আপনার শেপটা যতগুলো শেপের পিছনেই থাকুক না কেন, সেটা একেবারে উপরে নিয়ে আসবে, তবে এই লেয়ারের মধ্যে সবার উপরে নিয়ে আসবে। বুঝতে পারছেন? এই লেয়ারের মধ্যে হচ্ছে সবার উপরে নিয়ে আসবে। এখন এই লেয়ার হচ্ছে একটা, এই লেয়ার হচ্ছে একটা। সাপোজ মনে করেন আপনাদের বোঝানোর সাথে যদি আমি একটু বলি, এটা হচ্ছে মনে করেন যে একটা নোটবুক, এটা একটা নোটবুক।
এখন কি মনে করেন এটা স্ট্যাপলার করা আছে, এখন এই নোটবুকের পিছনে একটা পিছনের পেজটা আপনি উপরে নিয়ে আসতে পারবেন। এখন কি এই পেজের পেজটাকে একবার এই পেজের উপর নিয়ে আসতে পারবেন? পারবেন না। সেটা করা লাগবে কি এই পেজের আন্ডারে নিয়ে আসতে হবে। তো তার জন্য যেটা করা লাগবে, আপনাকে যদি মনে করেন যে আপনার এই লেয়ারের উপর নিয়ে আসতে হবে, সাপোজ মনে করেন এখানে একটা ডিজাইন আমি তৈরি করি, এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করলাম। এখন আপনি যত হাজারো চেষ্টা করেন এটার উপরে আনতে পারবেন না। এখানে আমরা ক্লিক করি অ্যারেঞ্জ টু ব্রিং টু ফ্রন্ট। আসছে? বলেন তো আসছে? এটার উপরে আসছে কিনা? একেবারে উপরে কিন্তু ক্লিক করছি, যেটার উপরে আর আপনার সাথে থাকলে চলে আসবে। এটা কি করলো আসলে একটু বোঝার বিষয়। এটা কি করলো এই লেয়ারের মধ্যে সবার উপরে নিয়ে আসছে। এটা কিন্তু এই লেয়ারের উপরে। আবার যদি মনে করেন যে না আমার হচ্ছে এই লেয়ারে যতগুলো অবজেক্ট আছে সবগুলো একেবারে এটার ওই লেয়ার থেকে উপরে চলে আসবে, তাহলে কি করা লাগবে এই লেয়ারটাই পুরো উপরে নিয়ে আসতে হবে। দেখেন এখন এটা একেবারে চলে গেছে। এখন চাইলে এটাকে আপনি উপরে নিয়ে আসতে পারবেন না, একেবারে হয়তো লেয়ারের এই যে লেয়ার 2 এর মধ্যে যতগুলো অবজেক্ট থাকবে বা শেপ থাকবে সেগুলো উপরে নিয়ে আসতে পারবে, একটা বিষয়। ওকে, আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটা আপাতত দরকার নেই। আচ্ছা, এটা হচ্ছে আমি আবার পিছনে পাঠিয়ে দিচ্ছি, আবার আগের জায়গায় চলে আসে। দেন এখন মনে হচ্ছে যে না আমার একেবারে উপরে আসবে না, আমার শুধুমাত্র যে গ্রিন কালার যে অবজেক্টটা আছে সেটার উপরে আসবে। তাহলে আমাকে কি করা লাগবে? তাহলে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ব্রিং ফরওয়ার্ড, একটা ক্লিক করবেন একটা উপরে আসবে। দেন রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, তারপর হচ্ছে ব্রিং ফরওয়ার্ড, একটা ধাপ করে উপরে আসছে। তার মানে দুইটা ওয়ে আমরা শিখলাম, একটা হচ্ছে লেয়ার থেকে আপনি কিভাবে একটা টেনে একবারে উপরে নিয়ে আসতে পারেন, আর একটা হচ্ছে চাইলে এখান থেকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ করে নিয়ে আসতে পারেন। এখন আপনার যদি মনে হয় না এটা শর্টকাট কি আছে, শর্টকাট কি ইউজ করার জন্য আপনি কিন্তু অলরেডি বলে দিয়েছে যে কি করা লাগবে। ব্রিং ফরওয়ার্ডের জন্য হচ্ছে কন্ট্রোল প্লাস হচ্ছে আপনার যে থার্ড ব্রেকেট আছে না, এন্ডিং এর থার্ড ব্রেকেট, সেটা ক্লিক করতে হবে। আমি যে শর্টকাট কি ইউজ করি, এটা যদিও এন্ডিং এর হবে না, এটা হচ্ছে স্টার্টিং এর হবে। কন্ট্রোল, তারপর হচ্ছে আপনার স্টার্টিং এর যে থার্ড ব্রেকেট আছে সেটা ক্লিক করতেছি। একটা ক্লিক করলাম, এক ধাপ পিছনে গেছে, আরেকটা ক্লিক করলাম একেবারে পিছনে চলে গেছে, এক ধাপ করে। দেন হচ্ছে আবার কন্ট্রোল শিফট ক্লিক করে যদি আপনি একটা ক্লিক করেন এন্ডিং এর যে থার্ড ব্রেকেট আছে সেটা, তাহলে একেবারে উপরে চলে আসছে। তার মানে এতটুকু তো বুঝতে পারছি। বলেন কিভাবে উপরে নিয়ে আসতে পারেন। এখন কিভাবে ব্যাক নিতে যান, ব্যাকের জন্য সেটা হচ্ছে কি সেন্ড টু ব্যাক, মানে একেবারে পিছনে চলে যাবে সবার পিছনে। হচ্ছে সেন্ড টু ব্যাকওয়ার্ড, একটা একটা শেপ করে এটা হচ্ছে পিছনে যাবে। এতটুকু বুঝতে পারছেন? কে একটু বলেন। জাস্ট অ্যারেঞ্জটা এতটুকু বুঝালাম যে কিভাবে কোনো অবজেক্ট অ্যারেঞ্জ করতে পারেন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করে। বুঝতে পারছি। এমন কেউ আছেন যে এটা বুঝেন নাই? আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে এটা বুঝেন নাই? আচ্ছা, মাসুক আহমেদ বলেন। মাসুক আহমেদ হ্যান্ড রেজ করেছেন, বলেন। আচ্ছা, আমরা হচ্ছে আবার নেক্সট জায়গায় চলে যাচ্ছি। আচ্ছা, এখন যে গত ক্লাসে কিন্তু আপনাদেরকে এটা দেখায় নাই। এটা হচ্ছে দেখেন, এটা চাইলে কিন্তু আপনি কোনো একটা অবজেক্ট যখন আপনি সিলেক্ট করবেন, চাইলে আপনি কিন্তু এই যে কর্নার ধরে আপনি চাইলে বড় করতে পারেন, এই কর্নার চাইলে ধরে বড় করতে পারেন। এটা বেসিক্যালি ট্রান্সফর্ম বলা যেতে পারে। ট্রান্সফর্ম করতেছেন তো এটা হয়তো ফটোশপে গেলে আরো ডিটেইলে বলা যাবে, কিন্তু এখানে ট্রান্সফর্মের বেশি একটা ইউজ হয় না বলতে কি ওরকম বলার কিছু নাই। জাস্ট আপনি দেখতে এখানে ক্লিক করলে ট্রান্সফর্ম চলে আসে, কিন্তু ফটোশপে যেটা করা লাগে সেটা হচ্ছে ট্রান্সফর্ম নিয়ে আসতে হয়, অবজেক্ট থেকে নিয়ে আসতে হয় ক্লিক করে। এটা শুধুমাত্র এই যে চারদিকে ইয়েগুলো আছে না, ট্রান্সফর্ম করার জন্য এটা নিয়ে আসতে হয়। আচ্ছা, তো এটা হচ্ছে বেসিক্যালি ট্রান্সফর্ম বলা হয় কোন একটা শেপ যদি আপনার মনে হয় যে একটা শেপ আপনি ক্রিয়েট করে ফেলছেন, এখন এটা রিসাইজিং করা দরকার। একটা শেপ আপনার রিসাইজিং করা দরকার, তাহলে আপনি চাইলে ম্যানুয়ালি করতে পারেন ছোট বড় করে। আবার যদি মনে হয় না আমি এভাবে চাচ্ছি না, আমার একটা ফিক্সড একটা ভ্যালু আছে, তাহলে কি করা লাগবে, আমার এই যে ট্রান্সফর্ম থেকে হচ্ছে এখানে আপনি চাইলে সাইজ দিতে পারবেন। আমার হচ্ছে 1.5, সাপোজ এটা হচ্ছে 1.5, এটা হচ্ছে আমার একটা ফিক্সড ভ্যালু বা ফিক্সড সাইজ বলতে পারে, স্কোয়ার সাইজ হয়েছে। ঠিক আছে, তো চাইলে কয়েকটা ভাবে দুইটা ভাবে করতে পারেন, একটা হচ্ছে ম্যানুয়ালি করতে পারেন, একটা চাইলে এখান থেকে করতে পারেন। আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন? কে বলেন। এই যে ক্লাসটা নিয়ে এতটুকু বললাম, এতটুকু কারো বুঝতে অসুবিধা হয়েছে বা কোনো দিকে গ্যাপিং মনে হচ্ছে কিনা, যে আমার এই জিনিসটা কঠিন মনে হচ্ছে, বলতে পারেন।
জি স্যার, হ্যাঁ বলেন। একটা কালার উপর আরেকটা কালার করা যায় না, যে একটা একদম হালকা করা যায়, and দুইটা কালার মোটামুটি দেখা যায়। দুইটা কালার কি চাচ্ছেন? দুইটা কালার? মোটামুটি দেখা যাবে স্যার। মানে এখন যে কালারটা আছে, মনে করেন এটার উপর আমি গ্রিন দিচ্ছি হ্যাঁ, উপরে, কিন্তু নিচের কালারটা দেখা যাবে, গ্রিনটাও দেখা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সেটা হচ্ছে অপাসিটি কমিয়ে করা লাগবে। সেটা বেসিক্যালি যদি মনে হয় যে না আমার ফুল গ্রিন কালার থাকবে না, সেক্ষেত্রে আপনার যেটা করা লাগবে, আপনার উপরে কালারটা এটার সাথে হালকা দেখা যাবে, সেটার জন্য আপনাকে করতে হবে ট্রান্সপারেন্সি, এখান থেকে অপাসিটি একটু কমাই দিতে হবে। এরকম এরকম চাচ্ছিলেন? জি স্যার। আচ্ছা, এটা ভাবে করা লাগবে আর কি। তো এটা ট্রান্সপারেন্ট করে দেয় আর কি। অপশনটা যদি আবার বলতে কোন অপশন? এটা হচ্ছে ট্রান্সপারেন্সি থেকে চলে যাবেন হচ্ছে অপাসিটি। আপনি যদি এখানে ট্রান্সপারেন্সি না থাকে তাহলে উইন্ডো থেকে নিয়ে আসবেন, দেন হচ্ছে অপাসিটিতে ক্লিক করবেন, চলে আসবে। আচ্ছা, দেন আমরা যাব আগামীকাল ইনশাআল্লাহ, অথবা পরশু, দু একদিনের মধ্যে। আচ্ছা, মানে আগামী ক্লাস আর কি। আচ্ছা, এখন আমরা যদি একটা ডিজাইন করি, সাপোজ একেবারে সিম্পল একটা ডিজাইন করি, সেটা হচ্ছে একটা পেন ডিজাইন করবো। সাপোজ মনে করেন একটা শেপ আমি ক্রিয়েট করলাম, দেন এখানে হচ্ছে আমরা আরেকটু চিকন করে ফেলে সুবিধা হবে। দেন এখানে একটা কপি করব এবং পেস্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আচ্ছা, দেখেন তো আমার কি হয়েছে এখানে, আমি একটু এদিকে নিয়ে আসি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আচ্ছা, এখানে আমি একটা শেপ কপি করে আরেকটা শেপ পেস্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন এটাকে পেস্ট করলাম। তাহলে কি হয়ে গেল, আমার এই শেপটা এখানে কপি করছে, এখানে পেস্ট হয়েছে। আমি চাচ্ছি এই শেপটা এখানেই কপি হবে এবং এখানেই পেস্ট হবে। তাহলে কি করা লাগবে? তাহলে যেটা করা লাগবে সেটা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। বুঝতে পারছেন? এখন মানে স্যার হ্যাঁ, এটা শর্ট। একটার উপর আরেকটাকে কপি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে দুইটা শেপ চলে আসছে, মানে এটার উপরে চলে আসছে। যদি মনে হয় না শর্টকাট কি হবে না, তাহলে যদি জাস্ট এখানে ক্লিক করবেন, অবজেক্ট সরি এডিট, এটা থেকে হচ্ছে কপি করবেন, দেন হচ্ছে এডিট, এটা থেকে হচ্ছে পেস্ট করলে তো কন্ট্রোল ভি যেটা করি সেটা চলে আসবে, পেস্ট ইন ফ্রন্ট, জাস্ট ক্লিক করলেন এখানে চলে আসছে। আমরা চেঞ্জ করে যদি মুভ করি তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ওকে। তো এটাই কিন্তু এখন প্রয়োজন আছে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি পেস্ট করলাম, দেন আমি এটাকে আরেকটু ছোট করে দিই, এতটুকু নিলাম। ওকে, যতটুকু মনে হয় জুম দিয়ে দরকার ততটুকু জুম দিবেন। আচ্ছা, এখন দেখেন আমার হচ্ছে কি করলাম, একটা শেপ কিন্তু আমি কিন্তু প্রশ্ন করে নাই। তো সেটা কি করলাম, সেটা হচ্ছে কিন্তু আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ পেস্ট করলাম, দেন হচ্ছে যে আমি কন্ট্রোল এভাবে সিলেক্ট করলে কিন্তু কমাইলে দিলে কিন্তু এক সাইড থেকে এটা কমে যেত, কিন্তু অন্য সাইড থেকে কিন্তু কমে নাই। তো সেটার জন্য করা লাগবে কিবোর্ডের অল্ট কি, কিবোর্ডের অল্টার কি, হ্যাঁ, এখানে ক্লিক করে অল্টার কি ক্লিক করার পর এটাকে আমি এতটুকু করে দিলাম। জাস্ট এটা দুই দিক থেকে রেশিও অনুসারে কি হবে বলেন, ছোট হয়ে যাবে। আচ্ছা, দেন এটা যাচ্ছে যে আমার এই কালারের মধ্যে একটু হালকা কালার দেওয়ার জন্য, তাহলে আমি যাবো কালার প্লেটে, দেন কন্ট্রোল ধরে হচ্ছে আমি এটাকে জাস্ট কন্ট্রোল করলে হচ্ছে যে এই কালারটার মধ্যে হোয়াইট কালার দিকে চলে আসবে। আমি যদি ফুল নিয়ে আসি তাহলে ফুল হোয়াইট হয়ে যাবে। যতটুকু মনে হয় ততটুকু করবেন, সমস্যা নেই। আমি আরেকটু করি, এতটুকু দিয়ে ওকে, একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। দেন আমার আরেকটা শেপ ক্রিয়েট করি, সেটা হচ্ছে এই যে উপরে যে কাট পেন্সিলে যে রাবার থাকে না, সেই রাবারের জন্য। তো কন্ট্রোল সি কন্ট্রোল এফ, বড় শেপটা আমি একটা কপি করে পেস্ট করছি, দেন এই যে নিচটা এইদিকে নিয়ে আসছি। এটাকে আমি এটা কালার চেঞ্জ করে দিই, রাবারটা কালার যদি হোয়াইট কালার হয়, জাস্ট হোয়াইটের মধ্যে রাখার চেষ্টা করছি। অনেকগুলো কালার এরকমও হয়, জাস্ট হোয়াইটের মধ্যে রাখার চেষ্টা করছি। মনে করো যে 20 হলো, আচ্ছা 20 দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা যে কাট পেন্সিল দেখি বাজারে যেগুলা, তাহলে এটা রাউন্ড থাকে কিনা বলেন তো, এই দুইটা কর্নার। ওকে, আমাকে একজন বলবেন, সেটা হচ্ছে গুলেলালা, আপনি বলেন তো এই দুইটা কর্নার হচ্ছে আমি রাউন্ড করব কিভাবে বলেন তো। গুলেলালা, শুনতে পাচ্ছেন? ক্লাসে নাই, অ্যাবসেন্ট। ভাইয়া হ্যাঁ বলেন। ডিরেকশন টুল দিয়ে সিলেক্ট করব, তারপর হ্যাঁ। ওই যে গোল বাটনটা আসবে
অ্যাঙ্কর পয়েন্ট ওইটা টান দেবো তারপর হয়ে যাবে। আচ্ছা, আমি কি অ্যাঙ্কর পয়েন্ট কি চারটাই ধরবো না দুইটা না তিনটা, কোনটা বলেন? দুইটা। দুইটা, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, মিট করে ফেলেন। আচ্ছা দেখেন, আমি কিন্তু নাম ধরে জিজ্ঞেস করবো, কিন্তু সবাই একটু সজাগ থাকবেন। আচ্ছা, দেন হচ্ছে দুটো অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে আমি সিলেক্ট করলাম, করার পর আমি এই দুটাকে রাউন্ড করে দিলাম। ওকে, আমার রাউন্ড হয়ে গেছে। ওকে, দেন এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আমার এখানে হচ্ছে কাটার পেন্সিল যে কাটার পর যে জিনিসটা থাকে এটাকে আমার তৈরি করা লাগবে। তার জন্য যেটা করা লাগবে সেটা হচ্ছে আমি এখানে ক্লিক করার পর স্টার টুল, দেন হচ্ছে আমার কি করা লাগবে, স্কোয়ার শেপ তৈরি করা লাগবে। তাহলে হচ্ছে কিবোর্ডে অ্যারো কি যেটা ডাউন আছে সেটা, এটা স্কোয়ার শেপ তৈরি হয়েছে, ট্রায়াঙ্গেল, সরি ট্রায়াঙ্গেল। হ্যাঁ, তো দেন এটাকে নিয়ে এসে আমি এখানে বসাই দিচ্ছি। এটা মাপ অনুসারে যতটুকু প্রয়োজন জুম দিবেন। হ্যাঁ, ওকে, জুম হয়ে গেছে, এতটুকু নিয়ে আসবেন। এখন যদি মনে হয় যে না আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা বা এটা একটু আরেকটু লম্বা হবে, তাহলে হচ্ছে জাস্ট এটাকে ক্লিক করে, সরি, আর এটাকে ধরে ওটাকে ধরে করা লাগবে। হ্যাঁ, এতটুকু নিয়ে আসছি। এটার কালার আমি সাপোজ থেকে একটু বাড়িয়ে দিচ্ছি, মনে করেন সাপোজ এটা একটা কালার আর কি, যেহেতু কাঠের কালার এমন হয় না, এই টাইপের কালার হয়। সাপোজ আপাতত এই কালারটা ইউজ করলাম, ঠিক আছে। দেখেন একটা কিন্তু আমার ডিজাইন কিন্তু একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। এখন কিন্তু মনে হয় যে না আমার এই কালারটা চেঞ্জ করে জাস্ট অন্য কালার দিবেন, জাস্ট হয়ে যাবে। দেন এটাও করে দিলাম, এটা 100, এটা 0, আর এটা এখানে ক্লিক করলাম, দেন এটাকে আমি লাইট করে দিলাম যতটুকু প্রয়োজন, দেন এটা সেমই থাকবে। জাস্ট একেবারে সিম্পল একটা কাজ দেখাইলাম, তাতে আপনাদের কোনো একটা কমপ্লেক্স কিছু দেখালাম না। আচ্ছা দেখেন, এই ডিজাইনটা একেবারে সহজ না, চাইলে আপনারা অনেকগুলো কালার দিয়ে ইউজ করতে পারেন। দেন দেখেন কাঠ পেন্সিলের আরেকটা কিন্তু বিষয় থাকে, এখানে কিন্তু মেইন যে কালিটা থাকে সেটার জন্য কিন্তু একটা শেপ করা থাকে, সেটাকে আপনারা দেখছেন কখনো? বলেন, পেন্সিলের যে এখানে একটা ইয়া থাকে না, পেন্সিল, জি ভাইয়া, জি জি ভাইয়া। ভাইয়া। সেটা কিভাবে করতে পারবেন? সেটা করার জন্য আপনাকে যেটা করা লাগবে, আর একটা নতুন টুলস শেখা লাগবে। সেই টুলসটাকে আজকে দেখাই দিব, আপনারা যদি বলেন তাহলে দেখাই দেব। বলেন। স্যার নিচের জায়গাটা রিপিট জোড়া লাগাইছেন, এটা যদি একটু রিপিট করতেন, এটা মনে হয় না জোড়া লাগাতে পারবেন। আচ্ছা, একেবারে ইজি, একেবারে ইজি বিষয়। এই যে এটা 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 এখানে নিয়ে আসছেন কিভাবে? জি জি স্যার। আচ্ছা, এখানে হচ্ছে যে এটা বেসিক্যালি মনে হয় সাপোজ এমন ছিল, এটা বা এমন ছিল, এটা জাস্ট যতটুকু জুম দেওয়া দরকার ততটুকু জুম দিবেন, এই জায়গায় নিয়ে এসে ছেড়ে দিবেন। এখানে কিন্তু আপনাকে ইলাস্ট্রেটর একটু হেল্প করে, সেটা হচ্ছে সেখানে নেওয়ার পরে একটা চুম্বকের মতো আকর্ষণ করে দেখবেন, তখন ছেড়ে দিবেন। অথবা আপনি যেটা করতে পারেন, আমরা কিন্তু গ্রুপ কিভাবে করে সেটা আমরা দেখাই নাই। মনে করেন যে এটা একটা শেপ ক্রিয়েট করা হয়েছে, এটা একটা শেপ ক্রিয়েট করা হয়েছে, এটা একটা শেপ ক্রিয়েট করা হয়েছে, এই তিনটা শেপ হচ্ছে আমি একসাথে গ্রুপ করে ফেলবো। তিনটাকে সিলেক্ট করলাম, দেন রাইট বাটন ক্লিক করে গ্রুপ। তার মানে হচ্ছে এখন চাইলে আপনি একটা সিঙ্গেলে টাচ করতে পারবেন না, পুরো যখন টাচ করবেন বা ক্লিক করবেন তখন পুরো যে গ্রুপ করছেন সেটা সিলেক্ট হয়ে যাবে। করার পর দেন এই দুটোটাকে সিলেক্ট করার পর, ঠিক আছে, এই দুটোটাকে সিলেক্ট করার পর হচ্ছে আপনি এই অ্যালাইনমেন্টে ক্লিক করবেন। করার পর দেখেন আপনি যেটা এখানেও থাকতো তাহলে কি হতো, এটাকে সিলেক্ট করার পর অ্যালাইন করে দিলাম, আপনার অ্যালাইন এটার সাথে ফিক্সড হয়ে গেছে। এখন এটার সাথে ফিক্সড করার জন্য বাকিটা আপনি শিফট কে ক্লিক করে শুরু করে দিলেন। এনাফ। আচ্ছা, এটা হচ্ছে গ্রুপ টুলের কাজ। আচ্ছা, এখন আপনার যদি মনে হয় কোনো একটা শেপ আপনি এখান থেকে ধরা লাগবে, জাস্ট এই শেপটা আপনি চাচ্ছেন কালারটা চেঞ্জ করবেন, কে বলবেন আমাকে? এমডি সবুজ, আপনি বলেন
এমডি সবুজ, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমার হচ্ছে প্রশ্নটা হচ্ছে, আমার হচ্ছে এই কালারটা এখন চেঞ্জ করব কিভাবে বলেন তো? এই উপরে যে শেপের কালারটা সেটা চেঞ্জ করতে যাচ্ছে, জি, কালার প্লেটে যেই তো চেঞ্জ করা যায়। আগে কি করা লাগবে? আগে এটা সিলেক্ট করতে হবে। ওকে, সিলেক্ট করলাম। সিলেক্ট তারপর করে কালার প্লেটে যে কালারটা চেঞ্জ করে দিলে। আচ্ছা, কালার আমি এটা দিলাম। কালার তো দুটোটা চেঞ্জ, সবগুলো চেঞ্জ হয়ে গেছে। তাহলে কি করা লাগবে? আচ্ছা, তাহলে যেটা করা লাগবে, এটার মূল উদ্দেশ্য হচ্ছে, এটা আমার গ্রুপ করা আছে, গ্রুপ তো কালার করতে পারবে না, সিঙ্গেলে কোনো শেপ করতে পারবেন না। একটা, হ্যাঁ, একটা ওয়ে আছে, দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনি আনগ্রুপ করে সবগুলো আনগ্রুপ করতে হবে, দেন আপনি একটা শেপ ধরে কালার করতে হবে। এখন আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনার এই যে ডিরেক্ট সিলেকশন টুলের নিচে যেটা ছিল, সেটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। এইটার কাজ হচ্ছে, কোনো গ্রুপ থাকা অবস্থায় কোনো অবজেক্ট যদি আপনি ধরতে চান বা ক্লিক করতে চান, তাহলে জাস্ট এই শেপের উপরে ক্লিক করবেন, তাহলে সেটা ক্লিক হবে। বুঝতে পারছেন? এখন কিন্তু গ্রুপ করা ছিল, এখন কিন্তু গ্রুপ করা আছে। এখন আমার মনে হয় যে এই কালারটা চেঞ্জ করবো, জাস্ট এটাকে ধরে আমি জাস্ট আমার কালারটা চেঞ্জ করে দেবো সাপোজ। এটা হচ্ছে বেসিক্যালি বিষয়। তো আরেকটা বিষয় শিখে গেলাম, অ্যারেঞ্জমেন্ট শিখে গেলাম। এখন জাস্ট পাথ ফাইন্ডারের একটু কাজ দেখাই দিব, বাকিটা আগামী ক্লাসে দেখাবো। সাপোজ আমি একটা লাইন টুল অথবা এখান থেকে পেন টুল থেকে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। এখানে কিন্তু আমার একটা স্ট্রোক কালার দিলাম, দেখেন এখানে একটা স্ট্রোক কালার কিন্তু ক্রিয়েট হয়েছে। এখন আমি চাচ্ছি এটা হচ্ছে মাঝখান দিয়ে কেটে ফেলবো, বুঝতে পারছেন? মানে মানে ডিভাইড করে ফেলবো। ইলাস্ট্রেটর কিন্তু এই পর্যন্ত যতগুলো ডিজাইন করছে, কিন্তু ডিভাইড কিন্তু করা হয় নাই। কোনো শেপ ডিভাইড করা বা কাটা হয়েছে না। আচ্ছা, তো আজকে আমরা শিখবো যে কোন একটা অবজেক্ট কিভাবে আপনি ডিভাইড করতে পারেন বা মানে কেটে ফেলতে পারেন। সেজন্য আপনার যে টুলসটা লাগবে, একটু মিউট করে ফেলেন সবাই প্লিজ। এখন আপনার হচ্ছে একটা শেপ আপনি চাচ্ছেন ডিভাইড করবেন, তাহলে কি করা লাগবে? সেজন্য আপনাকে কাজ করতে হবে পাথ ফাইন্ডার। এই যে প্লেট অনেকগুলো অপশন আছে, আমরা কিন্তু আলটিমেটলি কিন্তু কাজ করতেছি এগুলা। এখন নতুন করে আসছে যে উইন্ডোতে ক্লিক করবেন, দেন হচ্ছে এই যে পাথ ফাইন্ডার আছে, এই পাথ ফাইন্ডারে ক্লিক করবেন। ঠিক আছে, পাথ ফাইন্ডারে ক্লিক করার পর করে দেখবেন এরকম একটা ডিজাইন চলে আসবে। পাথ ফাইন্ডার যে ইয়েগুলো থাকবে, টুলস গুলো থাকবে। আপনার হয়তো আমারটা এখানে আসছে, আপনার হয়তো খালি জায়গায় আসবে, অথবা এখানে আসবে। ঠিক আছে, তো আমি এখানে সেট আপ করে রাখছি, সেজন্য এখানে আসছে। তো দেখেন এই টুলস এর কাজ, এটা একটা কাজ, সেটা হচ্ছে ইউনাইট করে। এটার কাজটা আমি একটু পরে দেখাচ্ছি। আমার যেটা দরকার সেটা হচ্ছে, সাপোজ এই টুলসটা বেশি ইউজ করব, ডিভাইড করে ফেলবো। ওগুলো আমি আগামী দিন দেখাবো, আগামী ক্লাসে। ওকে, আমার এই দুইটা অবজেক্টকে আমি একসাথে ক্লিক করলাম, দেন এখন আমার হচ্ছে এই একটা শেপকে ডিভাইড করা দরকার, তাহলে কি করা লাগবে? আমার এটাতে ক্লিক করবো, ডিভাইড। দেখেন আমার কিন্তু ডিভাইড করে ফেলছে। একটা হচ্ছে এটা একটা শেপ, এটা একটা শেপ, মানে দুটা শেপ ক্রিয়েট করে কিন্তু আলটিমেটলি করে ফেলছে। হয়তো আপনার একসাথে গ্রুপ তৈরি করা আছে। আচ্ছা, ডিভাইড করার পরে যে বিষয়টা হয় এখানে, ডিভাইড করার পরে আমরা কিন্তু সামনে যেটা করছি, এই যে এটা কিন্তু গ্রুপে কনভার্ট করতে হয়েছে। আপনি ডিভাইড করার পর বা পাথ ফাইন্ডার কাজ করার পরই কিন্তু অটোমেটিকলি এটা গ্রুপ হয়ে যায়। আপনাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপে ক্লিক করা লাগবে, দেন হচ্ছে আনগ্রুপ হয়ে যাবে। এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, আমার কিন্তু ডিভাইড হয়ে গেল। কন্ট্রোল জেড। এখন আপনার এই কালারটা হচ্ছে চেঞ্জ করা লাগবে। বেসিক্যালি এটা হচ্ছে কালো কালারের মধ্যে থাকে, যে কালো কালারের মধ্যে এই কালারটা থাকবে। সরি, এটা হচ্ছে স্ট্রোক কালারে চলে আসছে। আমি এটা সোয়াপ করে চেঞ্জ করে দিই, আর স্ট্রোক কালারটা অফ করে দিই। বুঝতে পারছেন এতটুকু নিয়ে? কার কোনো প্রশ্ন ডিভাইড নিয়ে? ভাই আরেকবার আরেকবার একটু দেখালে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার দেখাই দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমি বেসিক্যালি একটা স্ট্রোক কালার নিলাম। সেক্ষেত্রে স্ট্রোক নিলাম, মানে স্ট্রোক কালার আপনার না নিলেও কোনো সমস্যা নাই। মনে করো যে আমি স্ট্রোক কালারটা নিলাম না, জাস্ট স্ট্রোকের যে অবজেক্টটা আছে, যে পাথটা আছে, এটা হচ্ছে একটা পাথ। হ্যাঁ, এই পাথটাই নিলাম, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এই পাথ নিয়ে আপনি চাইলে কাটাকাটি করতে পারবেন। তো আপনি যদি বোঝার সাথে এটা কোথায় আছে দেখার জন্য, কিন্তু বেসিক্যালি দেখা যাচ্ছে না, এখানে সিলেক্ট করলে দেখা যাবে। তো এটা দেখার জন্য যদি একটা কালার দিতে চাইলেন, দিলেন, কোনো সমস্যা নেই। আমি লাল কালার দিলাম। এখন আমি এটার সাথে এটা কাটাকাটি করব, মানে কেটে দিব, এটা দিয়ে এটা। অবশ্যই এটা কিন্তু স্ট্রোক, আর এটা হচ্ছে ফিল, এটা বুঝতে হবে।
দেন এই দুটাকে সিলেক্ট করতে হবে, দেন আমাকে পাথফাইন্ডার থেকে একেবারে পাথফাইন্ডার যে নিচে যে অপশন আছে পাথফাইন্ডার কিছু শেপ মোড আর হচ্ছে পাথফাইন্ডার্স, এখান থেকে ক্লিক করে পাথফাইন্ডার থেকে চলে যাবেন হচ্ছে ডিভাইডে। আমি ডিভাইডে ক্লিক করলাম, আমার হচ্ছে ডিভাইড করে ফেলছে। এটা একটা শেপ, এটা একটা শেপ। আমি যে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিই, তাহলে এটা একটা শেপ হয়ে গেল, এটা একটা শেপ হয়ে গেল, দুটো শেপ ক্রিয়েট হয়েছে। আমি কন্ট্রোল জেড, দেন এই কালারটা যদি আমি চেঞ্জ করে দিতে চাই, জাস্ট আমি কালারে সোয়াচে চলে গেলাম, আমি এই কালারটা দিয়ে দিলাম। এটা অবশ্যই ফিল কালারের হবে, এটা ফিল কালার। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা বলেন, কার কার কাছে একটু কমপ্লেক্স মনে হচ্ছে, গ্রাফিক ডিজাইন একটু কঠিন? একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলেন। হ্যাঁ মাসুক আহমেদ, হ্যাঁ বলেন। স্যার, আমার আসলে স্যার যে স্টক কালার এবং আপনার হচ্ছে ফিল কালার, এই দুটো আসলে একটু পার্থক্যটা যদি একটু বলতেন আমার জন্য ভালো হতো। আমি আসলে ভুলাই ফেলি এটা, স্টক এবং ফিলের মধ্যে। আচ্ছা এটা হচ্ছে বেসিক্যালি বিষয়টা আমি স্ক্রিন শেয়ার করলাম। স্ট্রোক কালার হচ্ছে আপনার একটা বর্ডার কালার বলতে পারেন, বর্ডার। হ্যাঁ, আর ফিল কালার হচ্ছে যে ফিল কালার আর কি। বেসিক্যালি আমি যে একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম, সেটার হচ্ছে কালারটা আমি এটা দিলাম আপাতত। এটা আমি কন্ট্রোল জি তে গ্রুপ করে এটা সরাই ফেললাম, এটা তো ওখানে। ওকে, তো এটা হচ্ছে আমার বেসিক্যালি হচ্ছে একটা ফিল কালারের একটা অবজেক্ট। ফিল কালার হচ্ছে আমরা যেটা জানি ফিল, মানে যেটাতে ফিল করা থাকে, এটা হচ্ছে একটা ফিল, এটা হচ্ছে ফিল কালার। আর স্ট্রোক কালারটা হচ্ছে এটার বর্ডার কালার, শুধুমাত্র সাইডে যে পাথটা গেছে না, এটা একটা পাথ। এই পাথটাই হচ্ছে একটা একটা পাথের মধ্যে যে কালারটা থাকবে, শুধুমাত্র পাথের মধ্যে যে কালারটা থাকবে সেটা হচ্ছে স্ট্রোক কালার। আর ফিল কালার হচ্ছে যে আপনার পাথ সহ, মানে পাথ সহ যে ভিতরে যে কালারটা থাকবে সেটা হচ্ছে ফিল কালার। বুঝতে পারছেন? জি স্যার। এটাই হচ্ছে বেসিক্যালি বিষয়। আপনি চাইলে একটা অবজেক্টে একটা ফিল কালারের সাথে একটা স্ট্রোক কালার রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। আমি এখানে কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি। দেখছেন, এখানে স্ট্রোক কালার দিলাম ইয়েলো, এটা দিলাম অন্য একটা কালার। চাইলে আপনি একটা দুটো রাখতে পারেন, আবার চাইলে আলাদা করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। চাইলে আপনি যে কোনো মুহূর্তে আবার অফ করে দিতে পারেন, নান করে দিতে পারেন। আচ্ছা, শূন্য দিয়ে যে কোনো সংখ্যা গুণ করলে শূন্য হয়। কিছু বলছেন কেউ? কেউ কিছু বলেছেন? বলেন। আচ্ছা, আমি কাকে বলবো? আমি একজনকে প্রশ্ন করব, কাকে বলা যায়? হ্যাঁ, মহসিন মিয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, আপনি বলেন তো আজকে কি কি, আজকে ক্লাসে কি কি দেখানো হয়েছে একটু বলেন তো, রিপিট করেন তো, মানে আপনি কি কি শিখতে পারছেন? স্যার প্রথমে প্যান্টুলের ব্যবহার দেখানো হয়েছে, তারপরে ট্যাক্স দেখানো হয়েছে, কিভাবে ট্যাক্স করা যাবে, ওখানে ট্যাক্স লেখা যাবে। দেন তারপরে আপনার লেয়ারের কিছু কাজ দেখানো হয়েছে, তারপর সর্বশেষ আপনার পেন্সিল আঁকে দেখানো হয়েছে এটা। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা গুলেলাল, আপনি কিছু বলতে চাচ্ছেন, বলেন। ভাইয়া আমরা যে পেন্সিলটা আঁকলাম, ওই পেন্সিলটা যদি গ্রুপ না করে কোনো প্রবলেম হবে? প্রবলেমটা হচ্ছে বেসিক্যালি আপনার পেন্সিলে কোনো প্রবলেম হবে না, আপনার ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। সেটা হচ্ছে কি, হঠাৎ করে একটা শেপ আপনার টান লাগে ওদিকে চলে গেছে, আপনি খুঁজেও পাইলেন না। মনে করেন যে আপনি ডিজাইনিং এর ক্ষেত্রে তো একটা ডিজাইন করবেন না, এই তো ছোট একটা ডিজাইন দেখাচ্ছে এখানে, তো একটা ভিজিটিং কার্ডের ডিজাইনে মনে করেন যে একটা শেপ আপনি এখানে রাখছেন, গুরুত্বপূর্ণ শেপ, হয়তো আপনার চোখের আন্দাজে বা একটা কোন একটা কারণের সাথে এদিকে চলে আসছে, বা পিসিটা হ্যাং করছে, হয়তো আপনার পিসি হ্যাং ক্লিক করার সাথে এখানে চলে আসছে, তো আপনি এটা খুঁজেই পাবেন না, এই শেপটা কোথায় গেল খুঁজেই পাবেন না। তখন আপনি কি করবেন, এটা গ্রুপ করে নিয়ে রাখলে কি সুবিধা, যদি কোনো একটা অবজেক্ট মুভ হয় তাহলে পুরোটাই মুভ হইলো, তাহলে আপনি বুঝতে পারবেন যে না ফুল অবজেক্টটাই যখন চোখে লাগবে, তখন পুরো একটা অবজেক্ট কিন্তু চোখে লাগবে না, এজন্য গ্রুপ করা লাগবে। আর গ্রুপ অবশ্যই করা লাগবে, সেটা আপনার ক্ষেত্রে হোক, যখন আপনি কোনো একটা মাইক্রোসফট সাইটে আপনি আপলোড করবেন, তখন গ্রুপ ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে লেয়ার ম্যানেজমেন্ট, এগুলো বিষয় থাকে এগুলো। আচ্ছা, আর কে প্রশ্ন করবো, কে যেন বলছিলেন? কাকার প্রশ্ন, মাসুক আহমেদ। স্যার, হ্যাঁ বলেন। সরি স্যার, এটা অনেক আগেই করছিলাম স্যার, ওই যে আমি স্টক কালার এবং ফিল কালার জানাতাম। আচ্ছা ঠিক আছে। ভাই আর একটা প্রশ্ন আছে।
জি বলেন। ও টেক্সটের যে ইয়েটা দেখাচ্ছেন না, ওই জায়গায় মানে আর্টবোর্ডে টেক্সট ক্লিক করলে মানে কোনো লেখা আসে না, মানে টাইপ করলে কোনো লেখা আসে না। আচ্ছা, সেটা যদি স্ক্রিন শেয়ার করে আমার দেখান তো একটু, স্ক্রিন শেয়ার করেন। ভাই এখন তো আমি আমি তো ফোন ইউজ করতেছি, এখন ল্যাপটপে কানেকশন দেওয়া নাই। এটা কিন্তু করা যাবে না, কম্পিউটার ওপেন থাকা লাগবে। হঠাৎ করে জিজ্ঞেস করা যেতে পারে যে স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, ইমরান হোসেন আপনি বলেন। আচ্ছা আমাদের এই যে এই সম্পূর্ণ ক্লাসটা তো ইউটিউবে যায়, তো একটু দয়া করে আর কি ইউটিউবের লিংকটা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয় তাহলে আমরা ওটাতে জয়েন করতাম আর কি। আচ্ছা, আমি ইউটিউবে আমি নিজেও ফেসবুকে লাইভে দেখা হ্যাঁ যায় হ্যাঁ কি হ্যাঁ, কোনো একটা কিছু, অবশ্যই অবশ্যই। না কোনো একটা কিছু দেখতে গেলে মানে দেখতাছি মানে এটা আবার পিছনে রিপিট করতে গেলে পিছনে অনেক দূর চলে যায় বা অনেক সামনে চলে যায়, কিন্তু ইউটিউবে দেখা যায় ডাবল ট্যাপ করলে অল্প অল্প দেখা যায়, এরকম আর কি সুবিধা হয় আর কি। বুঝতে পেরেছি, একটা মিনিট ওয়েট করেন। আচ্ছা, আমি পেয়েছি অলরেডি। আপনি জাস্ট ইউটিউবে সার্ভে ওমেন ফাউন্ডেশন লিখলেই চলে আসবে, কারণ একটাই আছে সার্ভে ওমেন ফাউন্ডেশন। তবু আমি এখানে দিয়ে দিলাম, সার্ভে ওমেন ফাউন্ডেশন লিখলেই চলে আসবে। তো আমি ইউটিউবের যে লিঙ্কটা সেটা দিয়ে দিলাম, এখানে গেলেই স্যার আমরা কি ভিডিওগুলো স্যার ডাউনলোড করে রাখতে পারবো না? এখন যেহেতু ইউটিউবে আপলোড হচ্ছে সেক্ষেত্রে আপনার ড্রাইভার আপলোড দেওয়া লাগবে না, মানে আমার দেওয়া লাগবে না। আপনারা চাইলে ইউটিউব থেকে ডাউনলোড দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ এখানে হচ্ছে কি আমি যে ভিডিওগুলো আমি রেকর্ড করি এটা 1 জিবির উপরে হয়ে যায়, 1 জিবি 1.5 জিবি এরকম হয়ে যায়। তখন আমার ড্রাইভ কিন্তু আমার ফ্রিতে দেয় 15 জিবি, বুঝতে পারছেন না বিষয়টা? আমার পার্সোনাল কিছু ডকুমেন্টস থাকে ওখানে। তো ইউটিউবে এটা করে দিয়েছে আপনার জন্য সুবিধা, চাইলে ডাউনলোড করতে পারবেন, চাইলে ইউটিউব থেকেও দেখতে পারবেন। আচ্ছা, তামিম চৌধুরী আপনি শুনতে পাচ্ছেন? 42। হ্যাঁ বলেন, আজকে কি কি শিখতে পারছেন একটু বলেন তো, মানে কি কি দেখানো হয়েছে, কতটুকু আপনি জানতে পারছেন? ক্লাসে ছিলেন না, আচ্ছা অন্য একজন বলবেন কে? ইকবাল হুসাইন একটু বলেন তো। ইকবাল হোসেন, আপনি যতটুকু জানতে পেরেছেন ততটুকুই আপনি বলবেন, বেশি বলা দরকার নেই। স্যার আজকে তো টেক্সট প্রথমে কিভাবে টেক্সটে নাড়াচাড়া করানো যায়, টেক্সটে একটু মানে হাইলাইট করা যায়, তারপরে স্কোয়ার টিস্কোয়ার এগুলো শিখতে পারছি, তারপরে কিভাবে অ্যারেঞ্জটা করা যায় আর কি। লাস্টে শিখলাম স্যার লেয়ারটা কিভাবে ইয়ে করে আর কি। আচ্ছা, আগামী ক্লাস থেকে আপনারা যেটা করবেন, সবাই সাথে একটা নোটবুক নিয়ে রাখবেন। যখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ছোট করে একটা নোট করে রাখবেন যে এইগুলো এগুলো শিখতে পারছে, তাহলে আপনাদের একটা মাইন্ডের মধ্যে একটা রিভিশন হয়ে যাবে। আচ্ছা, দেন হচ্ছে আমির আলী, হ্যাঁ বলেন। আমির আলী, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, আমি ওই যে পেন্সিলের পিছনের দিকটা যে মানে দুইটা পয়েন্ট কিভাবে গোল করতে হয় ওইটা আসলে মানে একটু দেখতে চাচ্ছিলাম আগে, কষ্ট করে আবার দেখাতে নাই। আচ্ছা, আমি দেখা দেবো। তনক চাকমা, হ্যাঁ বলেন। আপনার সাউন্ড কিন্তু আসতেছে না। তনক চাকমা, আপনি কিন্তু শুনতে পাচ্ছেন না আমি। জি স্যার। হ্যাঁ এখন বলেন, শুনতে পাচ্ছি। স্যার আমার প্রবলেমটা হচ্ছে ওই পেন্সিলের উপরের দিকে ওই উপরেরটা কিভাবে বাঁকা করছেন ওইটা একটু। আচ্ছা ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে মনে সাপোজ ধরনের হচ্ছে পেন্সিলের একটা উপর অংশ, আমি ফার্স্টের দিকে দেখাইছি, গত ক্লাসে আমি দেখাইছিলাম ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে কোনো একটা মানে কর্নার শেপ যদি আপনি চান রাউন্ড করতে, মানে কোন, জাস্ট এটাকে ক্লিক করবেন, ওই ওই অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করবেন, দেন এটাকে রাউন্ড করে দিবেন, হয়ে যাবে। অথবা যদি দুইটা করতে চান তাহলে দুইটা সিলেক্ট করতে হবে, দেন ওই দুটাকে ধরে দেন হচ্ছে রাউন্ড করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, তো আগামী ক্লাসে আপনাদের হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে মাত্র গোটা কয়েকজন আপলোড করছেন, বাকিরা সবাই কিন্তু আপলোড করা লাগবে ডিজাইন।
আচ্ছা, না হয় পরবর্তী ক্লাসে কিন্তু আপনাদেরকে নাম ধরে জিজ্ঞেস করা হবে যে আপনি কেন আপলোড করেন নাই। আচ্ছা, যেহেতু সময় দিতে আসছেন, এটা একটা লাইফের মধ্যে এই সময়ে এই সময় একটা সময়ের মূল্য আছে, ঠিক আছে? সময় দিতে আসছেন, একটু ভালো করে সময় দেন। তো আগামী ক্লাসে যেটা করবেন সেটা হচ্ছে গুগলে সার্চ করবেন হচ্ছে পেন্সিল সাপোজ ভেক্টর এটাকে সার্চ করবেন গুগলে, দেন এরকম ডিজাইন গুলা করবেন আপনারা, ঠিক আছে? আচ্ছা, এরকম ডিজাইন কে কি করতে পারবেন না একটু বলেন তো আমাকে, কে কি করতে পারবেন না? এটা কে কি পারবেন না? চেষ্টা করবেন। জাস্ট গ্রেডিয়েন্টটা ছাড়া বাকি সবকিছু করতে পারবেন, শুধুমাত্র গ্রেডিয়েন্ট কালার ছাড়া। আচ্ছা, এটা কে কি করতে পারবেন? তার সাথে আমি আরেকটা দেখাই, কালারফুল, এটাও করতে পারবেন শুধুমাত্র গ্রেডিয়েন্ট কালার ছাড়া। আমি কিন্তু আপনাদেরকে একেবারেই বেসিক দেখাই দিচ্ছি, তাহলে এটাও ক্রিয়েট করতে পারেন। এটা হচ্ছে রাউন্ড শেপ করে করা হয়েছে, হ্যাঁ, তাই না? এতটুকুই। এটা এই যে এটা একটু রাউন্ড করে দেওয়া হয়েছে, হ্যাঁ, আর এই অবজেক্টটা পুরোটা এখানে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, আপনাদের আগামী ক্লাসে হোমওয়ার্ক থাকবে মিনিমাম 2 থেকে 3 ধরনের পেন্সিল, মানে এরকম একটা হইতে পারে, এরকম একটা পেন্সিল হইতে পারে, এরকম 2-4-3 ধরনের পেন্সিল হচ্ছে আপনারা করে গ্রুপে আপলোড করবেন। আর আমি যে শেপগুলো আপনাদেরকে দেখাইছি সেই শেপগুলোতে চাইলে যে কোনো ডিজাইন আপনারা করে আপলোড দিতে পারেন। যেমন এটা একটা ডোরের মতো হয়ে গেছে, হ্যাঁ, অনেকটা ডোরের মতো ডোর তৈরি করতে পারেন, জানালা তৈরি করতে পারেন, যে ইন্টারেস্টিং যে বিষয়গুলো থাকে সেগুলো করতে পারেন। আর আর আগামী ক্লাসের জন্য আরেকটা কাজ দিয়ে দিই, যেহেতু আগামী কিবার রবিবার, তাই তো? তো সেজন্য আপনি চাইলে, যেহেতু পেন টুল আপনাকে দেখাইছিলাম, সে পেন টুল গুলো একটু প্র্যাকটিস করতে পারেন। তো প্র্যাকটিস করার জন্য আপনি যেগুলো করতে পারেন, আপনার জাস্ট একেবারে সহজ ইয়ে দিয়ে টম এন্ড জেরি মনে করেন, সাপোজ একেবারে ছোট ছোট অবজেক্ট করে নেবেন, বেশি অবজেক্ট নেওয়া দরকার নেই। আপনার স্ট্রোক কালার দেওয়ার দরকার নেই, শুধুমাত্র ফিল কালার থাকবে। শুধুমাত্র মনে করেন এতটুকু অংশ, টম শুধুমাত্র, এটা তো টম না, এটা শুধুমাত্র ফেসটা তৈরি করবেন, ঠিক আছে? শুধুমাত্র ফেসটা তৈরি করার অথবা শুধুমাত্র আইগুলো তৈরি করার চেষ্টা করবেন, জাস্ট পেন টুল দিয়ে ঘুরে ঘুরে ডিরেকশন পয়েন্ট চেঞ্জ করে। একটু সময় লাগবে। কষ্ট করে যদি একটা যে কোনো একটা আমাদেরকে দেখাতেন ভালো হতো, মনে কিছু আচ্ছা, আমি তাহলে, আচ্ছা ঠিক আছে, আজকে দেখাবো না, তাহলে আগামী ক্লাসে আপনাদেরকে দেখাই দিব, কারণ এটা বেশি কঠিন হয়ে যাবে টম। টম কঠিন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ইজি কিছু দেন ভাইয়া, এটা বেশি Easy? কঠিন। হ্যাঁ, পেন্সিল করি, তারপরে বাকিটা করবো না। আচ্ছা ঠিক আছে, যারা হচ্ছে প্র্যাকটিস করবেন, আমি বলি আপনাদেরকে, বেশি কঠিন বলতে আপনারা জাস্ট ড্র করবেন। ড্র করবেন কিভাবে আমি জাস্ট একটু দেখাই দিই আপনাদেরকে, যেহেতু একটু কোশ্চেন আসতেছে। আমি জাস্ট একটু দেখাই দিই। কন্ট্রোল, আমি আচ্ছা, এটা ড্রয়িং করার জন্য আপনাকে ফার্স্ট যেটা করা লাগবে, এই অবজেক্টটাকে লক করে দিতে হবে। লক করার জন্য Ctrl+2 সিলেক্ট করবেন। এটা আমার এই অবজেক্টটা লক হয়ে গেছে, চাইলে ধরতে পারবেন না। মনে করেন শুধুমাত্র এই আইটা তৈরি করবেন, তাহলে কি করা লাগবে? আমি আপাতত পেন টুল দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, যেটা পেন টুলের জন্য আপনাদের একটু হাতটা ক্লিয়ার হবে। দেন এই এতটুকু অংশ, দেন আমি এটাকে একটু ছোট করে দিই, অলটা ক্লিক করে এতটুকু অংশ, দেন আবার একটু ছোট করে দিলাম, এতটুকু অংশ। এত কমপ্লেক্স নেওয়ার দরকার নেই, জাস্ট আইগুলো তৈরি করবেন, হ্যাঁ, আই অথবা আপনার কোনো শেপ যদি মনে হয় যে এটা করা দরকার ছিল, জাস্ট এটা করে ফেললাম, আমার এতটুকু হয়ে গেছে। সাপোজ এটাকে নিয়ে আসছে এখানে, সরি, আমি এটা কালার দিয়ে ফেলি, স্ট্রোক কালার। এটার সাপোজ মনে করেন যে আই কালার ছিল ইয়েলো কালার, বা আই ড্রপ বা টুল দিয়ে কালারটা নিয়ে নিলাম, বা যে কোনো একটা কালার দিলেন আপনি আপনার মতো করে। দেন যদি আমাদের একটা পারফেক্ট হয় না, জাস্ট দেখানোর স্বার্থে Ctrl+C Ctrl+F, এটাকে আমি ছোট করে দিলাম। দেন এটা কালার আমি দিলাম হচ্ছে কি কালার, গ্রিন কালার। দেন এটা হচ্ছে কালো, Ctrl+C Ctrl+F, জাস্ট এটাকে আবার ছোট করে এটাকে ব্ল্যাক কালার দিয়ে দিলাম, জাস্ট এতটুকু অংশ। এটাকে
এরকম দু একটা অংশ আপনারা চাইলে চেষ্টা করে যদি পারেন তাহলে করবেন, না পারলে করার দরকার নেই। তাহলে পরের ক্লাসে আমি কমপ্লিটলি দেখাই দেবো আপনাদেরকে। জাস্ট এভাবে করে দুটা বা একটা শেপ আপনি করতে পারেন, আশা করি পারবেন। স্যার লক করার জন্য কি করেছিলেন? Ctrl+2 শর্টকাট কি হচ্ছে Ctrl+2, অথবা যে লেয়ারটা আপনি ছবিটা নিয়ে আসছেন সেটা এই যে এখানে একটা অপশন আছে, এই যে এখানে লেয়ারের যে অপশনটা ক্লিক করবেন, এটা সিলেক্ট করার পর Ctrl+2 দিয়ে আমি আনলক করে দিলাম। এটাকে সিলেক্ট করার পর চলে এটা হচ্ছে ইমেজ, আমি এখানে ক্লিক করে দিলাম, লক হয়ে গেল। আচ্ছা তাকে এটা করার দরকার নেই, একটু কমপ্লেক্স মনে হচ্ছে। আপনি যতটুকু কাজ দিচ্ছে ততটুকু করলে হবে। আপনাদের আগামীকালের হোমওয়ার্ক হচ্ছে পেন্সিল তৈরি করা 2 থেকে 3টা, দেন হচ্ছে কোনো যদি কার্টুন তৈরি করতে চান, কার্টুন বলতে কোনো ধরনের যেমন উইন্ডো, ডোর, হ্যাঁ এরকম শেপ মানে চলে ডিজাইন করতে পারে। আর কোনো প্রশ্ন আছে বলেন? ভাই সাপোর্ট ক্লাস কি তাহলে কালকে হবে? হ্যাঁ সাপোর্ট ক্লাস আগামীকাল, হ্যাঁ 9টা বাজে শুরু হবে। আমাদের অ্যাসাইনমেন্ট কি কালকে সাবমিট করতে হবে নাকি না কালকে রবিবারের না, আগে করলে হবে? না সেটা হচ্ছে রবিবার আগে করতে হবে। জি আচ্ছা ঠিক আছে, আর কার কোনো প্রশ্ন? গত ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি ক্লোজ করে দেব। আজকের ভিডিও লিংকটা গ্রুপে দিয়ে দিন। ভিডিও লিংক এখন আর গ্রুপে যাবে না, সেটা হচ্ছে আমি ইউটিউব লিংক আপনাদেরকে দিয়ে দিয়েছি, ওখানে আপলোড হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া আপনার ফেসবুকে অ্যাড দিছিলাম, কাইন্ডলি হচ্ছে একটু অ্যাকসেপ্ট করে নিন। আচ্ছা আমি দেখি নাই হয়তো। আচ্ছা ঠিক আছে। আর তাহলে ইউটিউবের লিংকটা আমাদের হোয়াটসঅ্যাপে দিন, আমরা ওখান থেকে যুক্ত হবো। হোয়াটসঅ্যাপে, আচ্ছা হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিব, সমস্যা নেই। আপনি ফেসবুকে সরি ইউটিউবে সার্চ করলেও দেখতে পাবেন যে পারভি হোম এন্ড ফার্নিশিং লিখলে চলে আসবে। ঠিক আছে, আর কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা হ্যাঁ ভাই, যে আমি একটা প্রশ্ন করছিলাম, ওই যে স্টার চিহ্নটা আমার ওই মানে যখন আমি এরোতে ক্লিক করতেছি স্টারটা মুভ করতেছে, কিন্তু আপনার এই ইগুলা কমতেছে না বা বাড়তেছে না। আপনি একটু স্ক্রিন শেয়ার করেন, আপনি স্ক্রিন শেয়ার করতে হবে, আমি পারমিশন এখান থেকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ এর মাঝখানে ইয়াসিন আরা কি বলতে যাচ্ছেন বলতে পারেন। ভাই আমাদের অ্যাসাইনমেন্ট গুলা কি পিএনজি তে করে দিব? জেপিজি করে গ্রুপে আপলোড দিবেন, কেউ হোয়াটসঅ্যাপে আপলোড দিবেন না, সব ফেসবুক গ্রুপে আপলোড দিবেন। ভাই আরেকটা বিষয় সেটা আবার একটু দেখা দিচ্ছে, আচ্ছা দেখেন অনলাইন ওপেন করেছে, এটা একেবারে ইজি বিষয়। আমি এখানে সিলেক্ট করার পর দেন স্টার্ট, দেন আমি হচ্ছে এখানে ক্লিক করার পর হচ্ছে আমি কিন্তু আমার কিটা, আমার যে মাউসটা কিন্তু আমি ছেড়ে দিই না, আমি কিন্তু ধরে রাখছি। আমার মাউসটা কিন্তু আমি ধরে রাখছি। দেন হচ্ছে এখন হচ্ছে কিবোর্ডের যে ইয়াটা আছে, যে অ্যারো কি গুলো আছে, হ্যাঁ এগুলা আপ এন্ড ডাউন যে কি গুলো আছে সেগুলোকে আপনি একটু চেঞ্জ করে দেখেন, এরকম আসবে, ডাউন করলে এরকম আসবে, আপ করলে এমন আসবে। আপনি হয়তো কিটা ছেড়ে দিচ্ছেন, এই যে কিটা ছেড়ে দিচ্ছেন, এই যে দেখেন আপনি বলতেছেন এটা মুভ হচ্ছে এরকম ভাবে, এটা কারণ হচ্ছে আপনি হ্যাঁ এটার মূল কারণ হচ্ছে আপনি এটা ছেড়ে দিচ্ছেন, মানে আপনার মাউসটা ছেড়ে দিচ্ছেন, মাউসের যে লেফট বাটন ধরে রাখছেন। ঠিক আছে, মাউসটাকে ধরে রাখতে হবে। হ্যাঁ মাউসটাকে ধরে রাখতে হবে, মানে মাউসটাকে বলতে কি লেফট যে বাটনটা আছে তখন ওই অবস্থায় থাকা অবস্থায় আপনাকে মুভ করাতে হবে, আর কিছু চাপতে হবে আর কি। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এতটুকু পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।